অ্যাকাউন্ট খোলা নিয়ে সমস্যা একটু হচ্ছে আর না, কি। আমি আপনাদের সবার সবার উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট খোলা নিয়ে এত সমস্যা ফেস করার কোনো দরকার, কোনো বিষয় নিয়েই সমস্যা ফেস করার দরকার নেই। এক নম্বর হচ্ছে কারণ হচ্ছে যে আপনাদের ধরেন কাজ করতে গিয়ে যা কিছু দরকার হবে এগুলো আমি আপনাদেরকে হেল্প করব, অসুবিধা নেই। বুঝতে পারছি? ইনশাল্লাহ যা ভাই। থাকবে না ইনশাল্লাহ। তাই আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। এমনকি ধরেন ইনশাল্লাহ। আমি এই ধরনের সাপোর্টও দিয়ে থাকি, ধরেন যে যাদের ওয়েবসাইট, কেউ কেউ যদি ওয়েবসাইট না করতে পারে, ডিজাইন মানে প্রোডাক্ট অ্যাড করতে না পারে, সেটাও আমি করে দিব। মার্কেটিং ছাড়া আপনার সব ইনশাল্লাহ। কাজ আমি করে দিব, অসুবিধা নেই। আপনার ওয়েবসাইট ডিজাইন বলেন, যখন যা বলবেন করে দিব, অসুবিধা নেই। আপনি যদি কাজ করেন, আপনি যদি আমাকে দেখাতে পারেন যে না, আমি কাজ করতেছি, সময় দিচ্ছি, আমি আপনার জন্য কাজ করবো, অসুবিধা নেই। তো হচ্ছে যে ইনশাল্লাহ ভাই। হ্যাঁ, কিন্তু আপনার কাজ করতে হবে, সেটা আমাকে দেখাইতে হবে যে আমি কাজ করছি বাসায় কিন্তু পারি নাই, তাহলে আমি আপনার জন্য সব করবো, অসুবিধা নেই। কিন্তু আপনি হ্যাঁ, কিন্তু আপনি চেষ্টা করবেন না, আমি কিন্তু আপনার জন্য সময় দিব না। ঠিক আছে? কারণ আপনার জন্য সময় দিই, শুধু সময়টা লস হবে, কারণ আপনি আসলে করবেন না। অ্যাডভার্টাইজার, পাবলিশার মানে হচ্ছে কি, পাবলিশ মানে হচ্ছে যারা পাবলিশ করে, মার্কেটার, প্রচার করে। হ্যাঁ, আমরা তো পাবলিশার। আর যারা হচ্ছে অ্যাডভার্টাইজার, যারা হচ্ছে অনেকেই চায় কি এই কোম্পানির মাধ্যমে তারা তাদের প্রোডাক্টের অ্যাড দিবে। ধরেন যে আপনার একটা প্রোডাক্ট আছে, হ্যাঁ, আপনি চাচ্ছেন সিপিএ পালের মাধ্যমে সেই প্রোডাক্টটা অ্যাড দেওয়ার জন্য। এই অ্যাডটা যখন সিপিএ পালে অ্যাড করবেন প্রোডাক্টটা, তখন হচ্ছে আপনি অ্যাডভার্টাইজার। আর আপনার প্রোডাক্টটা নিয়েই পাবলিশাররা প্রচার করবে। ঠিক আছে? এরকম তো আমরা তো হ্যাঁ, আমরা পাবলিশার, আমরা অলওয়েজ পাবলিশার, আমরা মার্কেটিং করব। ঠিক আছে? এই, আর অনলাইনের বিষয়টা হচ্ছে এরকম, আমি আমার দীর্ঘ এক্সপিরিয়েন্সে যেটা দেখছি সেটা হচ্ছে যে পাওয়া যায় না এমন কোনো কিছু নাই, হয়তো 2 দিন আগে অথবা 2 দিন পরে। ঠিক আছে? আপনি একটু আজকে অথবা কালকে সব পাবেন, সব হয়ে যাবে আপনার। কিন্তু আমরা যদি তখন তাড়াহুড়া করি বা দেখা যাচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, অস্থির হওয়া যাবে না তো। আপনি তো মাত্র শুরু করছেন না। না না, কিচ্ছু না, এটা কিছুই না, বুঝছেন? আপনি সব কিছুই পাবেন টুডে টুমোরো, আজকে অথবা কালকে, ব্যাপারটা এরকম। হয়তো একদিন আগে কেউ আপনার আগে পাবে, একদিন কেউ পরে পাবেন, এরকম, এছাড়া কিছু না। আচ্ছা, এরপর হচ্ছে এখানে আছে কোম্পানি নেম, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি কোম্পানি নেম, হ্যাঁ, আচ্ছা, আমি আমার নাম লিখছি কেন, কী নাম আপনার এনআইডি কার্ডে? আচ্ছা আচ্ছা, শাহানুর জামান না? SHIKS, SHI, ও EI, শেখ, না, আলাদা হবে। আচ্ছা, এটা তো কোম্পানি নেম, শেখ থাকলেই হবে, সমস্যা নেই। এটাই ভয় পাবে আর কি ওরা। না, শেখ নামটা, কোম্পানির নাম আছে শেখ, শেখ তো এখন টপ না এখন বর্তমান বাংলাদেশে। শেখ এটা HN না, HN, এইচ এর পরে এন আছে। আচ্ছা, নূর জাম, আচ্ছা, লাস্ট টাইম, আচ্ছা। ও, আপনি আসছেন? ওই যে কালকেটা হয়েছিল, বুঝছেন? আমি যেটা পাঠিয়েছি না আপনাকে, দিলাম ওই যে, ওই 3টা দেখলাম একই ক্যাটাগরির, সেম না, সেম জিনিস, একই জিনিস হয়েছে, কিন্তু মাঝে মাঝে দেখলাম যে ছেড়ে দেয়। হ্যাঁ, ছেড়ে দেয় বলতে হচ্ছে ক্রেগ লিস্টটাই ছেড়ে দেয়, মানে এটাই আসে না। হ্যাঁ, অ্যাড্রেস আছে না, আচ্ছা। যাক, পরে হচ্ছে আপনার SMS ম্যান আছে না, ওটা দিয়েও চলছে আর কি, ওটা দিয়ে চলছে। আচ্ছা, ধরেন এখানে আমি একটা ইউজার নেম, হ্যাঁ, তাহলে আমি হ্যাঁ, ইমেল হচ্ছে যে ওই যে একটু আগে দিলেন ওই জিমেলটা না, এখানে গেলে পাওয়া যেতে পারে, হ্যাঁ, এই যে পাসওয়ার্ড হচ্ছে এটা, দিব না এটা দিব, LI এটা, তারপরে AY, 1 2 3, ঠিক আছে। আচ্ছা, অ্যাড্রেস সংক্ষেপে বলেন, সংক্ষেপ সংক্ষেপ অ্যাড্রেস বলেন, সংক্ষেপে।
বাসার অ্যাড্রেস হ্যাঁ বাসার অ্যাড্রেস সংক্ষেপে বলেন। হাউস 12 12-1/1 রোড হচ্ছে 1/1 1/1 এরকম আচ্ছা। তারপরে পিসি কালচার পিসি কালচার হচ্ছে পিসি কালচার আচ্ছা মোহাম্মদপুর লিখে তাই হবে, অত হিস্ট্রি লেখা লাগবে না। মোহাম্মদপুর তারপরে আচ্ছা মোহাম্মদপুর সিটি তো ঢাকায়। সিটি ঢাকা দিয়ে দেবো শেষ। স্টেট পিসি কালচার বা হ্যাঁ পিসি কালচার মোহাম্মদপুর দেওয়া আছে। মোহাম্মদপুর দিলেই হবে। জিপ কোড 1200 সিলেক্ট না জব নিচে ঠিক আছে। এই রেজিস্ট্রেশন করে দিলেন। পাসওয়ার্ড ডু নট ম্যাচ, নিচেরটা পাসওয়ার্ড মানে ম্যাচ করিনি। AYSHA না, AYSH তারপরে 1 2 3 এই প্রথম তিনটা বড় হাতের হুম AYS কান্ট্রি আবার চলে গেল কে? বাংলাদেশ পছন্দ হচ্ছে না নাকি? হয়ে গেছে হ্যাঁ। মেসেজ এখন আসবে, মেইল আসবে, হ্যাঁ মেইল আসবে। মেইলটা খালি অ্যাক্টিভ করেন। অ্যাক্টিভ করার পরে আপনারা জাস্ট কি করবেন, এই যে সিপিএ পার্লটা আছে না লেখাটা, সিপিএ পার্ল, এই সিপিএ পার্ল লেখাটা হচ্ছে স্কাইপিতে গিয়ে সার্চ দিবেন। হ্যাঁ এই যে স্কাইপিতে গিয়ে সিপি পার্ল লিখবেন, এই যে চলে আসে দেখছেন। জাস্ট এখানে আপনি এটাকে পাঠায় দেন। ইমেল তো হ্যাঁ আসছে হ্যালো ডিয়ার, I am শেখ your new I am your new publisher. Approve my account. বাস এটা মেল করে দিলেই হবে, আর কিছু না। এরপরে হয়তো কিছুক্ষণের মধ্যে, ওরা তো এখন লাইনে নাই, তো লাইনে আসলে হয়তো আপনাকে একটা প্রশ্ন পাঠাবে, ওই প্রশ্নগুলো আনসার করে দিলে কাজ শেষ। ওকে ঠিক আছে। এখানে ইমেল রিকনফার্মেশন চায় নাই আর কি। যেমন ভেরিফিকেশন চাই নাই। অ্যাপ মাইনে ইমেল রিকনফার্মেশন চাইছিল, ওটা হ্যাঁ ইয়েস দিছি। আচ্ছা তো ভালো, ওই যে এখানে ক্লিক করলেই হবে। ঠিক আছে হয়েছে, ওকে জাস্ট এতটুকু করলেই হবে। হ্যাঁ আচ্ছা অ্যাডস মেইনের ক্ষেত্রেও, অ্যাডস মেইন থেকে নিজেরাই নক করে, অথবা আপনারা অ্যাডস মেইনেই নক করতে পারেন। আবার হচ্ছে ওই যে আপনারা দিলাম টোর অ্যাডভার্টাইজিং দিলাম না, ওখানেও হচ্ছে আপনারা ওইভাবে অ্যাপ্লাই করলেই হবে। আর তারপর দেখেন তারা কি বলে। ঠিক আছে, তো মোটামুটি কাছাকাছি প্রশ্নই করবে। আমরা দেখা যাচ্ছে আপনাদেরকে একটা উত্তর পাঠাই দিলে ওই উত্তরটা দেখেই বাকিদেরকে আপনি আনসার করতে পারবেন। বুঝতে পারছি? ওকে আপনার লেট হলো কেন তো? আপনার ভার্সিটি ছিল না? আচ্ছা তাহলে এভাবে আপনি অ্যাপ্লাই করে ফেলবেন। হ্যাঁ কে 3 নম্বর? ওখানে হচ্ছে দেখবেন যে যদি স্টেশন না দেওয়া থাকে, না দিলেও সমস্যা নাই। উপরে লাল থাকে, দেওয়াই লাগবে। আচ্ছা যদি দেওয়া লাগে তাহলে 11 ডিজিটের একটা নাম্বার দিয়ে দিবেন, সমস্যা নেই। না সমস্যা নেই।
আপনি হচ্ছে যে ধরেন যে আমাদের ওরা তো চাই, ধরেন যে আপনি ভাবছেন যে যে আপনি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যে টিন সার্টিফিকেট পার্সোনাল এগুলো না, ওগুলো তো আমাদের হয় 12 ডিজিট, সম্ভবত 13 ডিজিট বা এরকম হয় আর কি। ওরা ওদের কাছে দিতে হবে আপনার 11 ডিজিটের, 13 ডিজিট। এরা চাই হচ্ছে আপনার আপনার এটা হচ্ছে এটা কি বলে আর কি কি ফরেন ট্যাক্স সার্টিফিকেট, ফরেন ট্যাক্স, W8 W9। আমরা মূলত W8-এর আন্ডারে দিব আর কি, আমরা তো আমেরিকার বাইরে, যারা আমেরিকাতে বসবাস করে ওদের জন্য W9, আর আমরা হচ্ছে আমেরিকার বাইরে আমাদের জন্য W8। হ্যাঁ, তো W8টা হচ্ছে, মোবাইল পড়ে গেছে, W8টা হচ্ছে এত কঠিন না, ঠিক আছে, ইজি, অত সমস্যা নেই। ট্যাক্স নাম্বার যদি তুমি চাই 11 ডিজিটের, প্রথম নাম্বার দুইটা 11 রাখবেন, এরপরে ইচ্ছা মতো এক নাম্বার বসে 11 ডিজিট দিয়ে দিয়ে দেবেন, শেষ। কি চাইছে? কাজের? আচ্ছা আচ্ছা। তো এইখানে আপনার যদি বলেন যে ধরেন যে আপনাকে বললো যে আপনি কোথায় কাজ করেন, আপনি বললেন যে আমি ধরেন এখানে যে মার্কেট প্লেসগুলো আছে এর মধ্যে আপনার সাথে যোগাযোগ করবে ভালো হচ্ছে যে আপনার সিপিএ গ্রিপ, তারপরে হচ্ছে যে আপনার অ্যাপমাইন, তারপরে হচ্ছে সিপিএ পার্ল, এরা যোগাযোগ করবে ভালো, এদের ম্যানেজাররা ভালো আর কি বেশি। তো আপনি হচ্ছে যে হ্যাঁ এদের রেফারেন্স দিতে পারেন, যে হচ্ছে আমি অ্যাপমাইনে কাজ করছি, বা দেখা যাচ্ছে আপনি ধরুন আমি সিপিএ পালে কাজ করছি, যখন অ্যাকাউন্ট পেয়ে যাবেন তারপরে এক্সপিরিয়েন্স দিবেন আর কি, যে আমি তখন ওই সিপিএ পালের ম্যানেজারের স্কাইপিটা ওদেরকে দিয়ে দেবেন যে তুমি এই সাথে যোগাযোগ করো। তখন আবার এনাকে বলে দিতে হয় যে আপনি হচ্ছে আপনি চাই আমাকে বলেন, তারপর আমি বলে দেবো না, মানে তখন এনাকে বলে দিতে হয় যে আমি তো ওখানে অ্যাকাউন্ট করতে যাচ্ছি, আমি ওখানে এই পয়েন্টে কাজ করব, তো আপনি একটু উনি যদি আপনাকে নক করে তাহলে একটু বলেন আমার সম্পর্কে, তখন উনি বলে দেবে আর কি, বলে দিলে তখন আপনার অ্যাকাউন্টটা দিয়ে দিবে আর কি, বুঝছেন? অ্যাপ মাইন্ডটা বেশি ভালো হবে, আর সিপিএ পালটা হবে, মানে এই ম্যানেজার রেফারেন্স ইউজ করার জন্য, কারণ ম্যানেজারগুলো হেল্পফুল আর কি। আবার টরোতেও আছে, টরোতে হচ্ছে যেমন একজন ম্যানেজার আছে বাংলাদেশি, হ্যাঁ উনি হচ্ছে বাংলাদেশি, উনি ভালোই, এই যদি বাংলাদেশি ম্যানেজার আপনার কপালে পড়ে তো ভালোই হবে, ঢাকাতেই থাকে উনি। হ্যাঁ টরো অ্যাডভার্টাইজ দিছে না, এটা বাংলাদেশি, ওখানে দেখবেন যে সবাই সবসময় টরো মানে বাংলাদেশি নাও পড়তে পারে, অনেকেই আছে হচ্ছে আপনার ইন্ডিয়ান আছে, কানাডিয়ান আছে, হ্যাঁ ম্যানেজার তো অনেকগুলো থাকে এক একটা কোম্পানিতে, তো দেখা যাচ্ছে যে যদি বাংলাদেশি পড়ে তাহলে তো খুবই ভালো, বাংলাদেশি পড়তে পারে। হ্যাঁ হ্যাঁ ওই যে আপনার তো এখন ওরা অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করেনি, ওরা আপনার কাছে স্কাইপিতে যোগাযোগ করবে তারপরে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবে, এই জন্য লগ ইন করতে গেলে ওরা এটাকে ডিঅ্যাক্টিভ বলছে, অপেক্ষা করতে হবে। ওরা আপনাকে স্কাইপি দিচ্ছেন না, স্কাইপিতে কন্ট্যাক্ট করবে, অথবা আপনি ওদের স্কাইপিতে নক করতে পারেন, লাইক সিপিএ পাল, ঠিক আছে? কারণ ওই যে ওখানে গিয়ে আপনি ওদের স্কাইপিটা পাবেন, ওইভাবে জাস্ট একটা কথা লিখে দিবেন যে আমি আপনাদের নিউজ পাবলিশার, আমি জাস্ট কাজ করতে যাচ্ছি, 2-4 বার হাই হ্যালো পাঠালেন, সমস্যা নেই। টরেন্টো কি আপনার ওই 9টার ভিতরে আছে? হ্যাঁ 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 আছে, আমি দিছি তো, এগুলো দিছি, এগুলো হচ্ছে আস্তে আস্তে পেয়ে যাবেন, হ্যাঁ পেয়ে যাবেন, সমস্যা নেই। আর অনলাইনে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আসলে অনেক ভালো ভালো যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলো চাইলে কেনাও যায় আর কি। ধরেন যে যেমন ম্যাক্স বাউন্ডি, ম্যাক্স বাউন্ডি তো বাংলাদেশ থেকে দীর্ঘদিন যাবত দেয় না, মানে আপনি ম্যাক্স বাউন্ডি কাজ করার চিন্তা করছেন, চাইলে কিনে কাজ করতে পারবেন। ধরেন যে আপনার ক্লিক ব্যাংক বা ক্লিক ডিলারে কাজ করবেন, এগুলো অনেক বড় বড় মার্কেট প্লেস। ধরেন যে এখানে আপনার যে অফারগুলো আছে অনেক ভালো কনভার্সন, এবং ওয়ার্ল্ডের মধ্যে দেখা যাচ্ছে 1 2 3 অনেকে যারা নাম জানেন, যারা বুঝতে পারছেন নিশ্চয়ই, যে ক্লিক ব্যাংক, ক্লিক ডিলার, ম্যাক্স বাউন্ডি ভালো কোম্পানি না, যারা আপনি তো বুঝছেন নাকি ভালো কোম্পানি, আপনিও বুঝছেন, আপনারা তো কাজ করে আসছেন, এগুলো অনেক বড় কোম্পানি, ভালো কোম্পানি, এগুলো বাংলাদেশ থেকে এখন পাওয়া যায় কিন্তু খুব কঠিন। কিন্তু অনেক সময় যদি আপনার ধরেন যে আমি হয়তো সেল করেন মানে কিনে কাজ করা যায় আর কি, এই জন্য কোনো ফ্যাক্ট না, হয়তো 1-2 হাজার টাকা দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট কিনে নিতে হবে, এই আর কিছু না, যদি ভালো বেশি ভালোতে কাজ করতে চান এরকম, ওই যে বললাম সবই পাওয়া যাবে। আর আমি যেগুলো বলছি এগুলো এটাও কি মার্কেট প্লেস? এগুলো হচ্ছে বড় মার্কেট প্লেস, সবচেয়ে বড় মার্কেট প্লেস। ধরেন যে ম্যাক্স বাউন্টি হচ্ছে যে সিপিএ জগতের নাম্বার 1 সবচেয়ে বড় কোম্পানি আর কি, ঠিক আছে? হ্যাঁ, তো ধরেন যে এগুলো তো বাংলাদেশ থেকে একসময় ছিল, 2016-র পরে বাংলাদেশ থেকে এগুলো তার অ্যাপ্রুভ দেয় না, ঠিক আছে?
বাংলাদেশের সমস্যা হচ্ছে যে এই যে আমরা তো প্রচুর ফেক সাইন আপ যে কিছু মানে যাই পাই নষ্ট করার চেষ্টা করি আর নষ্ট করেই ফেলি আসলে আলটু ডান্টু মোড়ো। হ্যাঁ 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 দেখেন অনেকেই কোর্স করাচ্ছে আসলে কিন্তু যারা কোর্স করছে তারাও ভালো করতে পারবে না নিশ্চিত এটা। আবার যারা করাচ্ছে তারাও মানে ভালো কিছু দেখাতে পারবে না। কারণ আপনি যতই এদিক সেদিক করেন কারণ তারা হচ্ছে যে মনে করেন তারা বুঝবেই হয়তো আজকে অথবা কালকে এই এর এর মধ্যে যতটুকু যদি পান তো আপনার কপাল ভালো পাইলেন না পাইলে নাই কিন্তু এটা তো আপনার ফিউচার না। বাইরে হলে আবার ওগুলি ঠিক আছে, হ্যাঁ ওগুলো বাংলাদেশের বাইরে ঠিক আছে। ওগুলি আবার খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর ইন্ডিয়া তো মানে একদম মানে খুবই ভালো। ইন্ডিয়া থেকে সব অ্যাকাউন্ট ক্লিক ব্যাংক করলেই দিয়ে দেয় ক্লিক ডিলার একটু কথা বললেই দিয়ে দেয় ম্যাক্স বন্টি একটু করলেই দিয়ে দেয়। ঠিক আছে হ্যাঁ করতে পারবেন কেন পারবেন না সেই ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই করে আসতে পারেন কিন্তু নাম ঠিকানা তো সবাই ওখানে নাম ঠিকানা ব্যবহার করবে অসুবিধা নাই তো। কিন্তু নাম আমারটা নাম আমার নামে দিয়ে দাও না আমি যে অ্যাকাউন্টগুলোর কথা বললাম এই ধরনের অ্যাকাউন্টগুলোতে টাকা টাকা তুলতে ঝামেলা করে না। ধরেন যে একটা অন্য এবিসি নামে একটা অ্যাকাউন্ট আর আমি আমার অ্যাকাউন্টে টাকা নিয়ে আসবো সমস্যা হবে না। বেশি সমস্যা করে হচ্ছে আপনার সিপিএ বিলটা বেশি সমস্যা করে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে। আর অন্য কোনো কোম্পানি আমি যে 9টা দিছি না এর মধ্যে আর কোনো কোম্পানি আপনাকে নামের ব্যাপারে জিজ্ঞাসা করবে না নাম অ্যাড্রেস এগুলো সমস্যা শুধু একটা কোম্পানিই করে সেটা হচ্ছে যে আপনার সিপিএফ বিল্ড এরা হচ্ছে একটু কঠিন বেশি মানে টাকা পয়সার ক্ষেত্রে যেই নাম সেই নাম। কিন্তু তাও মানে এটাকেও আমি করতে পারি দেখা যাচ্ছে আপনার অন্য নামে হলেও আমি আপনার নামে টাকা নিয়ে এসে দিতে পারবো সমস্যা নেই বুঝতে পারছেন এই আর কি। হ্যাঁ না চিনা জানা না এটা হচ্ছে আমি জানি ওরা মানে আসলে কি এরকম ধরেন যে আমি এরকম 2000-এর বেশি অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করছি। তো একটা সময় যখন দিত না হ্যাঁ তখন প্রচুর অ্যাকাউন্ট আমি ট্রাই করছি যে কীভাবে করা যায় কীভাবে একজ্যাক্টলি অ্যাকাউন্ট টাকা নিয়ে আসা যায়। কারণ তখন হচ্ছে যে ধরেন অনেকের কাছে অ্যাকাউন্ট ছিল যারা কাজ করে না আবার অনেকে কাজ করবে কিন্তু তার কাছে অ্যাকাউন্ট নাই। তো ঠিক আছে তো এরকম সমস্যা আমার কাছে প্রচুর আসতো। তো তখন হচ্ছে যে এরকম চেষ্টা করে করে আমি যখন বুঝছি যে আসলে কী পদ্ধতি ফলো করে মানে ওরা কোন বিষয়গুলোকে জাস্টিফাই করে এবং ওইগুলোকে কীভাবে ব্রেক করতে হয় এটা আমি মানে সিস্টেমটা বুঝতে পারছি। যার কারণে আমি এটা করে দিলে আপনার টাকা আসবে সমস্যা হবে না। এখানে যে আমরা এখানে যখন আমরা প্রোডাক্ট লঞ্চ করবো মার্কেটিং করবো টাকা আসবে তো আমাদের নামে তো আগে অ্যাকাউন্ট করতে নিতে হবে ওই যে পেপাল অথবা পেউনিয়ার 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 তো থাকবেই আপনার নামে। তো ওই অ্যাকাউন্টে কি টাকা জমা হ্যাঁ ওই জায়গায় ওই অ্যাকাউন্টে টাকা জমা হবে তো এটা মেনশন করে দিতে হবে মেনশন করে দিতে হয়। প্রোডাক্ট যখন সিলেক্ট করবেন তখনই প্রোডাক্ট সিলেক্ট না যখন আপনি আমি দেখাবো না আজকে দেখবো আমরা এগুলো। আচ্ছা তো ঠিক আছে তাহলে এগুলো আস্তে আস্তে কাজগুলো আগান ঠিক আছে। তাহলে আমরা আমাদের আজকের দ্বিতীয় ক্লাস শুরু করি ওকে। আচ্ছা আজকে আমাদের দ্বিতীয় ক্লাস আর দ্বিতীয় ক্লাসে আমি যে বিষয় নিয়ে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে যে এটা মোটামুটি একটা থিওরিক্যাল ক্লাস হবে। তো এখানে হচ্ছে যে আপনার বেসিক্যালি যেটা দেখাবো আমি আপনাদের এটা হচ্ছে কীভাবে প্রোডাক্ট সিলেক্ট করতে হয় হ্যাঁ হাউ টু সিলেক্ট অফার ফ্রম মার্কেট প্লেস। কিভাবে আমরা মার্কেট প্লেস থেকে একটা অফার সিলেক্ট করতে পারি। তো হ্যাঁ সিলেক্ট বেস্ট অফার এটা হচ্ছে দ্বিতীয় পার্ট ওকে। আসলে এটা করার কেন প্রয়োজনটা হচ্ছে এই কারণ সিপিএতে তো বর্তমানে প্রচুর পরিমাণ প্রোডাক্ট আছে তো এত প্রোডাক্ট নিয়ে আসলে আমরা কাজ করতে পারবো না। আমাদের কাছে যদি একটা দুইটা তিনটা পাঁচটা ভালো প্রোডাক্ট থাকে যেই প্রোডাক্টটার ভালো আমরা মার্কেটিংটা বুঝি এবং ওই সিস্টেমে কাজ করলে এমন ইনকাম আসে একটা মেথডই আমাদের জন্য যথেষ্ট ঠিক আছে। মানে একটা অফারই আমাদের জন্য যথেষ্ট বা দেখা যাচ্ছে দুইটা বা তিনটা সর্বোচ্চ এরকম হতে পারে এর বেশি কিছু না। একটা মিনিট ওকে। তো আমরা তাহলে দেখবো হচ্ছে যে কীভাবে আমরা প্রোডাক্ট সিলেক্ট করতে হয়। তো যেহেতু আমরা অনেকেই আছি একদম নতুন তো সেক্ষেত্রে আসলে প্রোডাক্ট সিলেক্ট করার আগে দেখানোর আগে আপনাদেরকে একটা বিষয় দেখাতে চাই সেটা আসলে মার্কেট প্লেসের কোথায় কী থাকে কোনটাকে কী বলে ঠিক আছে কোথায় মানে এক কথায় মার্কেট প্লেসের ডিটেলসটা একটু দেখায়নি থিওরিক্যাল বিষয়টা যদিও এটা আমাদের আসলে কাজের সঙ্গে কোনো সম্পর্ক না। তো তারপরে হচ্ছে আসলে জানা না থাকলে তো সমস্যা যে কোথায় কী আছে কোনটাকে কী বলে এগুলো কি। তো সেক্ষেত্রে আমি মোটামুটি আপনাদেরকে এখন দুইটা মার্কেট প্লেস থেকে দেখাবো বিষয়গুলো যদি আপনারা এই দুইটা মার্কেট প্লেস একটু বুঝতে পারেন ভিতরের বিষয়গুলো যে কোথায় কী থাকে কোনটাকে কী বলে তাহলে মোটামুটি আপনারা সবগুলো মার্কেট প্লেসে বুঝতে পারবেন। যেভাবে আমরা দেখলাম 4টা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট যেভাবে করে ওই 400 মার্কেট প্লেসের অ্যাকাউন্টে অ্যাপ্লাই কিন্তু একই স্টাইল।
তো এখানেও ঠিক একই পদ্ধতি, ঠিক আছে? তো তাহলে আপনাদেরকে প্রথমে একটু এই বিষয়টা দেখাইনি, তারপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা প্রোডাক্ট সিলেক্ট করব। আসলে প্রোডাক্ট সিলেক্ট করার জন্য আপনার বেশ কিছু উপায় আছে, তার মধ্যে আজকে একটা উপায় দেখাবো। এরপরে হচ্ছে আসলে প্রোডাক্ট মার্কেটিংটা মানে প্রোডাক্টটা নির্ভর করে আসলে মার্কেটিংয়ের উপরে, যে আমি কোথায় মার্কেটিং করব এবং দেখা যাচ্ছে সেখানে কী ধরনের প্রোডাক্ট মার্কেটিং করলে ভালো হবে, এইগুলোর বিষয়ের উপর নির্ভর করে। তো সবগুলো বিষয় ইনশাল্লাহ দেখবো আর কি, হ্যাঁ। আচ্ছা, তো মোটামুটি 1 ঘন্টা আমাকে সময় দিবেন, যাতে ঠিকভাবে আপনারা মানে মাঝখানে বেশি কথা না বললে আমি শেষ করতে পারবো আর কি। আচ্ছা, তো প্রথমে আমি আপনাদেরকে 2টা মার্কেট প্লেস লগ ইন করি। একটা হচ্ছে যে আপনার সিপিএ গ্রিফ, আর একটা হচ্ছে যে সিপিএ বিল্ড। দুটো থেকেই দেখাই। তো আমাদের যে সকল মার্কেট প্লেসের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ আসছে, মেইল আসছে যে ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভ, সে সকল মার্কেট প্লেসে কিন্তু আমার লগ ইন করতে হবে। জাস্ট লগ ইন করে আপনি কাজ করতে পারবেন আর কি। আচ্ছা, পাসওয়ার্ড কি সেম ওইটাই একটু যেটা লিখলাম? কিন্তু আচ্ছা, আমার অ্যাপ্রুভ হয়নি। এটা অ্যাপ্রুভ হয়েছে। আচ্ছা, সিপিএইচডিতে তো করিনি আমি apply। অ্যাপ্লাই করেননি? না, অ্যাপ্লাই করেননি? বললাম না, একটাতেও করেননি তাহলে? আমি একটা করছি, অ্যাপ্রুভ হয়নি। ওই যে ওয়েবসাইট চাচ্ছে, আমি ওয়েবসাইট আর খুঁজে পাই না। আচ্ছা, আমারটা নিতে পারেন। আচ্ছা থাক, আমি বলেন। সিপিএ আর ইউ বিইএল না, রুবেল রানা @gmail.com। আচ্ছা, পাসওয়ার্ড দিয়ে জানাসেন। সি পিএ @কিছু নাই এরপরে 2023-এর পরে এটা, তারপরে জিও। ওকে, তো আচ্ছা, তো ধরেন এটা সিপিএ গ্রিফ, হ্যাঁ। আচ্ছা, তো cpagrip.com, তো cpagrip.com এ আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা লোগো, এবং এটা প্রত্যেকটা কোম্পানি যেমন থাকে ওয়েলকাম টু ম্যানেজার থাকে আর কি, মানে আপনার নাম থাকে আর কি, এবং এটা অ্যাফিলিয়েট নাম্বার, অর্থাৎ এই কোম্পানিতে আপনি কত নম্বর মেম্বার আর কি এটাও থাকে আর কি। আচ্ছা, সার্ভার টাইম, এখানে যদি আপনার কাজটা শেষ হয়ে যায় আপনি এখান থেকে লগ আউট করতে পারবেন। এই যে এই ইসিতে ক্লিক করার পরে আপনি এখান থেকে লগ আউট করে দিতে পারবেন, ঠিক আছে? যে আমি এখন আর কাজ করবো, পরে আবার লগ ইন করবেন, ফেসবুক যেভাবে লগ ইন করি আমরা। আচ্ছা, না সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু মেনু বার রয়েছে, তো প্রত্যেকটা মেনু বার সম্পর্কে আমরা জানবো। তো এটা হচ্ছে প্রথম হচ্ছে ড্যাশবোর্ড। আমরা এখন ড্যাশবোর্ডের মধ্যে আছি। ড্যাশবোর্ড মানে হচ্ছে যে একটা ওয়েবসাইটের ফ্রন্ট পেজ, হোম পেজ। আসলে এই ওয়েবসাইটের মধ্যে যা কিছু হচ্ছে সব কিছু ছোটো ছোটো অল্প অল্প করে এই পেজের মধ্যে যা শো আপ করা হয়েছে, ঠিক আছে? তো যেমন দেখতে পাচ্ছি এখানে টু ডে রেভিনিউ, আজকের ইনকাম কত, এটা হচ্ছে যে এখানে শো করবে টু ডে রেভিনিউ। আচ্ছা, এছাড়াও দেখতে পাচ্ছি এখানে আপনার চ্যাটিং রয়েছে, আপনি নিজেও চ্যাট করতে পারবেন, তবে চ্যাট করার জন্য এদের কিছু কারিকুলাম আছে যে $25 ইনকাম করার পরে আপনি এখানে চ্যাট শুরু করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো অনেকেই যারা চ্যাট করতেছে তাদের বিষয়ে আপনি দেখতে পারেন এখানে। তো প্রতিটা কোম্পানিতে এরকম চ্যাটের বিভিন্ন অপশন থাকে আর কি, লাইভ চ্যাট করে অনেকেই। আচ্ছা, এছাড়া দেখতে পাচ্ছি এখানে স্টার্ট ওভারভিউ রয়েছে। স্টার্ট ওভারভিউ মানে হচ্ছে যে আপনি যখন এখানে কাজ করবেন আপনার কাজের যে রেজাল্ট, সেই রেজাল্ট আপনি এখানে দেখতে পারবেন আর কি। রেজাল্ট বলতে হচ্ছে কি, রেজাল্ট বলতে অনেক ধরনের রেজাল্ট, যেমন ভিউ, যে কতজন মানুষ আপনারটা দেখলো, তার মধ্যে কতজন মানুষ আপনার ওই লিঙ্কে ক্লিক করলো, তার মধ্যে কতজন মানুষ লিড মানে হচ্ছে অ্যাকশন কমপ্লিট, যে ইমেল সাবমিট, ডাউনলোড, ইনস্টল, কতজন মানুষ ইনস্টলটা করলো, কতজন মানুষ ইমেলটা সাবমিট করলো, এটাকে বলা হয় লিড। আচ্ছা,
এরপর হচ্ছে রেভিনিউ, মানে কত টাকা আপনার ইনকাম আসলো। ইপিসি, ইপিসি মানে হচ্ছে আর্ন পার ক্লিক, অ্যাভারেজ প্রত্যেকটা ক্লিকই আপনার কেমন ইনকাম আসলো, এটা সম্পর্কে আরও বিস্তারিত আপনাদেরকে বলবো। এখানে রয়েছে কনভার্সন, কনভার্সন হচ্ছে যে কত পার্সেন্টেজটা কেমন। 10 জন থেকে ধরেন আমি 100 জন মানুষ আমার ওয়েবসাইট ভিজিট করলো, সেখান থেকে 10 জন মানুষ অ্যাকশন কমপ্লিট করলো, তার মানে 10%। ঠিক আছে, এই অ্যাভারেজ পার্সেন্টেজটা এখানে শো আপ করে আর কি। তো এই যে রিপোর্টটা, এটা 2 ডে রিপোর্ট, এখানে আছে ইয়েস্টারডে, মান্থলি রিপোর্ট আছে। এই 3টা রিপোর্ট আপনি শর্টলি এখানে দেখতে পারবেন। এছাড়া এখানে আওয়ারলি রিপোর্ট শো করে, প্রত্যেকটা ঘন্টায় আপনার রিপোর্টটা এখানে স্টেপ বাই স্টেপ শো করবে। আচ্ছা, তো এই যে স্টার্ট ওভারভিউ যে বিষয়টা দেখতে পাচ্ছি, এটা সংক্ষিপ্ত একটা রূপ। আপনি যদি বিস্তারিত দেখতে চান তাহলে আপনাকে ভিজিট করতে হবে স্টার্ট অ্যান্ড চার্ট। স্টার্ট অ্যান্ড চার্ট এখানে আসার পরে এই যে স্টার্ট ওভারভিউ, এখানে আছে ডিটেলসে, আপনি একদম একদম বিস্তারিত আকার এখানে দেখতে পারবেন। ঠিক আছে, যেমন ওখানে মাত্র 3টা ছিল, 2 ডে, ইয়েস্টারডে অ্যান্ড মান্থলি, বাট এখানে উইকলি, 3 উইক, 2 উইক, 1 উইক, হ্যাঁ মান্থলি, হ্যাঁ 3 মান্থ, 6 মান্থ, এমন কাস্টম ডেট আকারেও দেখতে পারবেন, 1 বছর 2 বছরের রিপোর্টটা দেখতে পারবেন। ঠিক আছে, কী কী রিপোর্ট শো করে, যেমন ভিউ, কতজন মানুষ ভিউ করলো, কতজন ক্লিক করলো, কতজন অ্যাকশন কমপ্লিট করলো, মানে লিড জেনারেট হইলো, কত টাকা ইনকাম আসলো, এরকমভাবে শো করে, এবং ইপিসিটা কেমন ছিল আজকের। ঠিক আছে, অ্যাভারেজ প্রত্যেক ক্লিকে আপনার কেমন ইনকাম আসলো, এটাকে ইপিসি বলে। আচ্ছা, এবং এটা গ্রাফ আকারে শো করে এখানে। এছাড়া আপনি রিপোর্ট দেখতে পারবেন কান্ট্রি ব্রেকডাউন, মানে কোন কান্ট্রি থেকে কেমন ভিজিটর আসলো, কেমন ইনকাম আসলো, এই বিষয়গুলো এখান থেকে দেখতে পারবেন। কোন ডিভাইস থেকে আসলো ভালো, হ্যাঁ ডিভাইস, মোবাইল না ল্যাপটপ, ডেস্কটপ, দেখতে পারবেন। এছাড়া আপনি ধরেন যে একাধিক ওয়েবসাইট নিয়ে মার্কেটিং করেন, আপনার নিজেরই 2-3টা ওয়েবসাইট, তাই 2-3টা ওয়েবসাইটে কোন ওয়েবসাইট থেকে কেমন ক্লিক আসছে দেখতে পারবেন। আপনি দেখা যাচ্ছে একসাথে অনেকগুলো অফার নিয়ে মার্কেটিং করছেন, ঠিক আছে, 2টা বা 3টা 5টা অফার নিয়ে মার্কেটিং করছেন, কোন অফার থেকে কেমন লিড আসতেছে, কেমন অ্যাকশন, কত কেমন ইনকাম হচ্ছে, তখন আপনি অফার পারপাস দেখতে পারবেন। তার মানে এটা হচ্ছে ডিটেলস একটা পারপাস। ঠিক আছে, আর ওখানে ছিল শর্টকাট। ওকে, তো এটা জাস্ট স্টার্ট ওভারভিউ। ঠিক একইভাবে আপনারা যদি ধরেন যে সিপিএ বিল্ডে আপনি আসেন, তো সিপিএ বিল্ডে আসার পরে দেখেন এখানে আপনার স্টার্ট আছে, এখানেও এই যে স্টার্ট আছে, দেখছেন, স্টার্টে ক্লিক করেন, এখানেও নিউ রিপোর্ট, মানে বিষয় কিন্তু একই। ঠিক আছে, হ্যাঁ, তখন স্টার্ট ওভারভিউ আর এখন শুধু স্টার্ট লেখা, পার্থক্য এতটুকুই। হ্যাঁ মিস্টার, তো এখানে এই যে আপনি ট্যুরে কতদিনের দেখবেন, আপনি এখানে কিভাবে দেখবেন, ডোমেন দেখবেন, অফার দেখবেন, অপারেটিং সিস্টেম, ব্রাউজার, কান্ট্রি, মানে কোন কান্ট্রি, প্রত্যেকটা দিকে অনেকগুলো বিষয় রয়েছে এখানে দেখতে পারবেন। হ্যাঁ, অপশন দেওয়া আছে, সার্চ করতে পারবেন। এছাড়া এখানে যে অ্যাডভান্স ফিল্টার আছে, আলাদাভাবে আরও ফিল্টারিং করতে পারবেন, এভাবে রিপোর্টগুলো দেখতে পারবেন। ধরেন যে আমি দিলাম যে লাস্ট ইয়ার আপডেট, এখান থেকে আমি দিয়ে দিলাম যে হচ্ছে অফার, এখান থেকে দিয়ে দিলাম আমি কান্ট্রি, তাহলে সেই অনুযায়ী আমাকে রেজাল্টটা শো করবে। ঠিক আছে, এই এক অফারে এমন আসছে আর কি। ঠিক আছে, এই যে আচ্ছা, তো এরকমভাবে আপনি দেখতে পারবেন। যেভাবে রিপোর্ট দেবেন সেভাবে দেখতে পারবেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের জাস্ট একটা রিপোর্ট শো আপ করা। আচ্ছা, এরপরে আসেন আমরা ড্যাশবোর্ডে ফিরে যাই। এখানে রয়েছে হচ্ছে ইওর অ্যাকাউন্ট ম্যানেজার, অর্থাৎ আমার যে ম্যানেজার রয়েছে তার সম্পর্কে বিস্তারিত রয়েছে, তার এখানে স্কাইপি দেওয়া আছে, তার সাথে আমরা স্কাইপিতে কানেক্ট হতে পারি এবং আমরা আমাদের প্রবলেম ফেস করব যে অনুযায়ী, সেই অনুযায়ী তাকে আমরা নক করতে পারি যে এই হচ্ছে আমার সমস্যা, আমাকে সমাধান করে দেন বা এই করে দেন। ঠিক আছে, তাকে আমরা হাই হ্যালো পাঠাতে পারি যে হ্যালো স্যার। আচ্ছা, দিয়ে তার রাখলেন যে হয়তো আজকে করতে পারে, কালকে করতে পারে, ঠিক আছে, করবে আপনাকে। ওকে, তো এরপরে হচ্ছে যে বিষয়, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু অফার রয়েছে, রিসেন্টলি অ্যাড করা হয়েছে যে অফারগুলো, সেগুলো এখানে শো করছে। এছাড়া হচ্ছে যে আপনার টপ পারফরমেন্স, যেগুলো সবচেয়ে ভালো প্রোডাক্ট যাচ্ছে এখানকার, সেই প্রোডাক্টগুলো এখানে শো করছে। তো এখানে কিছু নোটিফিকেশন আছে, তো প্রোডাক্ট, হ্যাঁ এখানে জাস্ট কয়েকটা প্রোডাক্ট তো এখানে দেখাচ্ছে, কিন্তু এই মার্কেট প্লেসের প্রোডাক্টগুলো দেখতে হলে আপনাকে ভিজিট করতে হবে এই যে অফার টুলস। ঠিক আছে, অফার টুলসে যাওয়ার পর আপনি যদি মাই অফার্সে যান, তো মাই অফার্সে ক্লিক করলে আপনি সমস্ত অফারগুলো দেখতে পারবেন। ঠিক আছে, যেমন ধরেন এখানে আছে যে এই যেমন ধরেন কান্ট্রি এখানে মাত্র দেখেন, এখানে শুধু বাংলাদেশ দেওয়া আছে না, শুধু বাংলাদেশের অফারগুলো দেখাচ্ছে, এগুলো সব বাংলাদেশি অফার। এই অফারগুলো নিয়ে যদি বাংলাদেশে মার্কেটিং করেন, কেউ যদি অ্যাকশন কমপ্লিট করে, তাহলে আপনার একটা ইনকাম আসবে। ঠিক আছে, আচ্ছা, এগুলো বাংলাদেশি অফার। ওকে ফাইন, এরপরে হচ্ছে আপনি
আম, যদি আমরা তো বাংলাদেশ অফার দেখবো না, আমরা অল অফার দেখতে চাই। তো সেক্ষেত্রে আমাকে বাংলাদেশের এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমরা অল কান্ট্রিজ যদি দিয়ে দিই, তাহলে আমার সমস্ত কান্ট্রির প্রোডাক্টগুলো এখন আমার সামনে চলে আসবে। ঠিক আছে? হ্যাঁ। আমি অলরেডি মনে করেন বাংলাদেশ অফারটা নিয়ে তা আমি ইউএসএ তে মার্কেটিং করতে পারবো না, মানে বা ইউএসএ টা বাংলাদেশে করতে পারবো না। হুম, তো ওইটা কিভাবে সিলেক্ট, আসতেছি। মানে আপনি সব প্রশ্ন উত্তর পাই যাবেন, অসুবিধা নেই, দেখতে থাকেন। ওকে, তো এরকমভাবে আচ্ছা, এই যে আমাদের অফার লিস্ট, অল কান্ট্রি অফার লিস্টটা চলে আসছে। ঠিক আছে? তো এরকমভাবে আমরা অফারগুলো সবই দেখতে পারবো এখানে। তো এখানে দেখতে পাই কী কী অফার বা এই বিষয়গুলো কি একটু দেখি। উপরের বিষয়টা হচ্ছে ফিল্টারিং, মানে আপনি ফিল্টার করতে পারবেন আপনার ইচ্ছে মতো, ফিল্টারিং করতে পারবেন অল কান্ট্রি, অল ক্যাটাগরি, স্টার্ট, সার্চ, হ্যাঁ, নিজের ইচ্ছে মতো প্রোডাক্টের নাম লিখে সার্চ করতে পারেন। কোনো সমস্যা নেই যে আমি এই প্রোডাক্টটা দেখতে চাচ্ছি, যে এই প্রোডাক্টটা আছে কিনা। একটু স্লো হয়ে গেছে মনে হচ্ছে। ধরেন যে ক্যাশ অ্যাপ লিখে সার্চ দিলাম, ক্যাশ অ্যাপ প্রোডাক্টটা নাই, যদি শুধু ক্যাশ নিই, হ্যাঁ, ক্যাশ রিলেটেড কিছু অফার এখানে আছে। ওকে, এবার প্রোডাক্টের নাম লিখেও সার্চ করতে পারেন। তো আমরা আপাতত অল রাখলাম, সব কিছু অল রাখি। তো দেখেন এখানে কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি যে এগুলোকে কোনটাকে কী বলে। যেমন এগুলো একটা প্রথম হচ্ছে যে টাইপ, টাইপ এটা হচ্ছে কোন টাইপ, টাইপ হচ্ছে যে কোন ধরনের ডিভাইস থেকে সে অ্যাকশন কমপ্লিট করলে আপনি ইনকামটা পাবেন। ঠিক আছে? যেমন এখানে দেখতে পাচ্ছি প্রথম যে প্রোডাক্টটা, ডেস্কটপ, অ্যান্ড্রয়েড ফোন বা আইফোন, আইওএস আর কি, এই সব ধরনের ডিভাইস থেকে অ্যাকশন কমপ্লিট করলে ইনকামটা আপনার আসবে। হুম, ক্লিয়ার? ওকে, আচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছি যে টাইপ রয়েছে। তো দেখেন এটা হচ্ছে যে শুধুমাত্র ডেস্কটপ বা মোবাইলের জন্য, অ্যান্ড্রয়েড আর কি, অল মোবাইল, সব ধরনের মোবাইলে, আইফোন আলাদা করেনি আর কি। এটা শুধুমাত্র ফোনের জন্য আর কি, এই যে আইফোন, আইওএস আর হচ্ছে অ্যান্ড্রয়েড। ঠিক আছে? তো এরকমভাবে বিভিন্ন ডিভাইস জন্য বলছে। তো আসলে আমাদের এইগুলো দেখে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আসলে আমরা আমাদের কাছে বর্তমানে এমন সিস্টেম আছে যে আপনি যে দেশ থেকে মার্কেটিং করেন, আপনার অ্যাকশন কমপ্লিট হলে যে কোনো প্রোডাক্ট যে কোনো দেশে মার্কেটিং করলে আপনার ইনকাম আসবে। ঠিক আছে? এরকম পদ্ধতি আমাদের কাছে আছে, এই জন্য সমস্যা হবে না। ওকে, এরপর আছে ক্যাটাগরি। ক্যাটাগরি মানে হচ্ছে যে আসলে কোন অ্যাকশনটা কমপ্লিট হলে আপনি ইনকামটা পাবেন, এটাকে ক্যাটাগরি বলে আর কি। ঠিক আছে? যে ধরেন আমি যে এই প্রোডাক্টটি যে মার্কেটিং করি, কেউ যদি পিন সাবমিট করে, যে ফোন নাম্বার সাবমিট করে, এটা যদি মার্কেটিং করে কেউ ক্রেডিট কার্ড সাবমিট করে, যদি আমি এটার এই প্রোডাক্টে মার্কেটিং করে যদি ইমেল অ্যাড্রেস সাবমিট করে, তাহলে আমার ইনকামটা আসলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ক্যাটাগরি বলে এটাকে। এরপর আছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। আচ্ছা, তো এখানে আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব বা প্রোডাক্টগুলো আছে, সেই প্রোডাক্টগুলোর টাইটেল আর ডেসক্রিপশন দেখতে পারবো। ধরেন এই একটা প্রোডাক্ট ক্লিক করলাম, তো ক্লিক করলে এই প্রোডাক্টের উপর ক্লিক করলে এই প্রোডাক্টের ডিটেলসটা আমার সামনে এখন চলে আসবে। এটা তো রাশিয়ান প্রোডাক্ট কিন্তু, দেখি কোথাকার প্রোডাক্ট। ওই লেখালেখা দেখে একটু রাশিয়ান বা ইউক্রেন যুদ্ধ ওই যে জায়গার এলাকায় মনে হয়। ওই আইফোন, আইফোন কত বিক্রি করতেছিল? রাশিয়ান সাথে থাকবে না এখন, কারণ রাশিয়ান তো হচ্ছে আপনার সব ব্যান্ড না। ডলার মলার সবই ব্যান করে দিয়েছে। তো ব্যান্ড হয়ে কিছু মানুষের জন্য ভালো হয়েছে আর কিছু মানুষের জন্য খারাপ হয়েছে। আচ্ছা, এই অফারটা মনে হয় আপাতত আনেবল আছে, টুডে আজকে লিমিট ক্রস করছে, তো এই অফারটা আপাতত নাই, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না। আমরা পরের অফারটা দেখি। কি কোনো ব্লক ট্লক করা আছে নাকি? পপ আপ আসছে না কেন? একটু রিলোড দি। ও, নেট চলে গেছে।
হ্যালো, শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন যারা অনলাইনে আছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া। ওকে ওকে ওকে, তো নেট ট্রাভেল করছে আর কি। ওকে, তো আমরা ক্লিক করলাম, তো ক্লিক করলে এই যেভাবে চলে আসবে আর কি। হ্যাঁ, এই প্রোডাক্ট সম্পর্কে মোটামুটি বিস্তারিত চলে আসবে আর কি। তো এটা হচ্ছে প্রোডাক্টের নাম, আর এটা হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে হালকা একটা ডেসক্রিপশন কী করতে হবে, এবং এখানে মোটামুটি শো করছে, এবং এই প্রোডাক্টের যে লিঙ্ক সেই লিঙ্কটা এখানে শো করবে আর কি। কিন্তু এখানে বলছে যে ইওর ইমেল অ্যাড্রেস টু ভেরিফাই টু হ্যাভ দি ফিচার। আপনি এখন ইমেল ভেরিফাই করেননি মনে হয় না, এই জন্য এটা আসছে, লিঙ্ক দিচ্ছে না তারা, ইমেল ভেরিফাই করতে বলছে। আচ্ছা, তো এটা হচ্ছে নাম, ঠিক আছে। একটা প্রোডাক্ট মার্কেটিং করার আগে অবশ্যই আপনাকে ভালোভাবে বুঝতে হবে যে প্রোডাক্টটা কী আসলে, এবং আমাকে কি করতে হবে, প্রোডাক্টের নামটা কী আসলে। কারণ প্রোডাক্ট না বুঝতে পারলে আপনার জন্য খুব সমস্যা হয়ে যাবে আসলে, মার্কেটিং করা, কাজ করা তাহলে সমস্যা হয়ে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমাকে ভালো করে বুঝতে হবে কোনো প্রোডাক্ট মার্কেটিং করার আগে যে প্রোডাক্টটা আসলে কী জিনিস। ধরেন যে আপনি যে কোনো বিষয় আপনাকে বলতে হলে আপনি এই বিষয় সম্পর্কে বলেন, আপনি জানেনই না তাহলে বলবেন কি, ঠিক না? এই জন্য আমাকে অবশ্যই প্রোডাক্ট সম্পর্কে ভালো করে জানতে হবে। তো সেক্ষেত্রে ধরেন যে এখানে যে ল্যাঙ্গুয়েজ আছে আমি জানি না কোন ল্যাঙ্গুয়েজে আছে, জাস্ট আমি এইভাবে কপি করলাম, কপি করার পরে আমি চলে যাব গুগল ট্রান্সলেট, ঠিক আছে। গুগল ট্রান্সলেটে চলে যাব, গুগল ট্রান্সলেটে যাওয়ার পরে দেন এইখানে হচ্ছে আমি ল্যাঙ্গুয়েজ পেস্ট করে দিব, ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবো। এটা গ্রিক ল্যাঙ্গুয়েজ, এবং এটা ইংলিশ করলে হয়ে হচ্ছে গেট ইউর আইফোন 14 প্রো ম্যাক্স নাও। আচ্ছা, এটা হচ্ছে আইফোনের একটা প্রোডাক্ট, আইফোন 14-এর একটা প্রো ম্যাক্সের প্রোডাক্ট। এই প্রোডাক্টটা খুবই ভালো চলছে আর কি বর্তমানে, ঠিক আছে। এবং এই প্রোডাক্টটা হচ্ছে আপনার, এটা হচ্ছে গ্রিক ল্যাঙ্গুয়েজে। আচ্ছা, এটা কোন কান্ট্রির জন্য দেখি, এটা হচ্ছে যে আপনার সাইপ্রাস, এই যে CY সাইপ্রাস কান্ট্রির জন্য, অর্থাৎ সাইপ্রাস থেকে যদি কোনো মানুষ এখানে আসে এবং আসার পরে তার ফোন, অ্যান্ড্রয়েড ফোন থেকে পিন সাবমিট করে, তাহলেই হচ্ছে আপনি প্রত্যেকটা পিন সাবমিট করার জন্য আপনি $8.90 করে পাবেন। অর্থাৎ সাইপ্রাসের কোনো লোক যদি সাইপ্রাসে বসে এই জিনিসটা কিনে, কিনা লাগবে না তাকে, জাস্ট এটা তো মানে ফ্রিতে সে পাবে, এখানে লেখা আছে ফ্রি, এটা সে ফ্রিতে উইন করতে পারবে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ইন্টিরিয়র মোবাইল নাম্বার, নাও গো টু গেট স্টার্ট, মানে যে এটা মূলত হচ্ছে একটা উইন করতে হবে। ধরেন যে এখানে এই একটা অফার যে আপনি উইন করতে পারবেন। এখন ধরেন যে আমাদের বাংলাদেশ, আপনাদেরকে বললাম যে আপনাদের একটা আইফোন দিব, কিন্তু সবাই এই লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশন করেন, অ্যাপ্লিকেশন সম্পূর্ণ ফ্রিতেই করতে পারবেন। আপনাদের মধ্যে পরবর্তীতে লটারি করা হবে, যার নাম আসবে তাকে আমরা আইফোনটা দিব, লাইক এরকম একটা মানে এটা ঠিক এই ক্যাটাগরি একটা অফার, উইন করতে পারবেন, ঠিক আছে। তো উইন যদি করতে চান তাহলে আপনি ফোন নাম্বারটা দিয়ে স্টার্ট করেন, ফোন নাম্বার দিলেই ফোনে কোড চলে যাবে, কোড যাওয়ার পরেই দিলে আপনার অ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে, দেন আপনি এই অ্যামাউন্টটা পেয়ে যাবেন, ঠিক আছে। এরকম সিস্টেম আর কি। এটা সাইপ্রাসের মার্কেটিং হবে, এটা সাইপ্রাস থেকে মানুষ করলে তাহলে পাবেন, মানে সাইপ্রাসে মানুষ করলে এটা পাবে। জি জি জি। আচ্ছা, এরপরে হচ্ছে আমি এটা কি সাইপ্রাসেই তো আসতেছি ইয়া করতে হবে। আসতেছি। আচ্ছা, তো এবং তাহলে এখানে আমরা দুইটা জিনিস শিখলাম, যে দুইটা জিনিস কি, যে এই প্রোডাক্টটা কোন কান্ট্রির জন্য একটা হচ্ছে, আর 2 নম্বর হচ্ছে এই প্রোডাক্ট সম্পর্কে ডিটেলসটা। এখন কোনো ল্যাঙ্গুয়েজ যদি আমরা না বুঝতে পারি তাহলে গুগল ট্রান্সলেটে গিয়ে কনভার্ট করে আমরা দেখে নিব যে আসলে প্রোডাক্টটা কোন কান্ট্রির জন্য এক্স্যাক্টলি, দেন আমরা ওই মানে কোন ল্যাঙ্গুয়েজে আছে বা কোন কান্ট্রির জন্য ভালো করে বুঝে নেব আর কি, ঠিক আছে। এবং প্রোডাক্টটা কী, বিশেষ করে এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে এই লেখাটাকে কনভার্ট করতে হবে, ট্রান্সলেট করতে হবে। কারণ দেখেন অনেক জায়গায় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আছে, আমি তো যারা অ্যারাবিক বুঝেন না তাদের জন্য সমস্যা না। তাহলে আপনি কী করবেন, তাহলে আপনি সুন্দর করে কপি করেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা, সে কী প্রোডাক্টটা কী এটা জানার জন্য আপনি কেটে দেন, এই ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ যাবেন, ডিটেক্ট দিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিবেন, দিলে ও অ্যারাবিক দিয়ে দিবে। আর এখানে গেট ইউর ফেভারাইট গেম, হয়তো এই কোনো একটা অ্যাপস যার মধ্যে অনেক ভালো ভালো গেম আছে, যেগুলো সে দিতে পারবে আর কি এই অ্যাপসের মাধ্যমে, ঠিক আছে। এরকম একটা অফার। আচ্ছা, কপি লিংকের ফাংশনটা কি? আসতেছি। কপি লিঙ্কের ফাংশনটা হচ্ছে যে আমি যদি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড হই, তাহলে তারা আমাকে একটা লিঙ্ক দিবে, এখানে ক্লিক করলে তারা লিঙ্ক দিবে, কিন্তু এখন লিঙ্কটা দিচ্ছে না, কারণ হচ্ছে মেইলটা আনভেরিফাই। মেইলটা ভেরিফাই করেন তো, আবার এখন করেন।
আপনার আপনার অ্যাকাউন্ট আপনি দেখবেন, তাই আমারটাতে তো এমনই আসছে ভাইয়া। দেখেন তাহলে ভেরিফাই করেন, ভেরিফাই করেননি। ভেরিফাইটা কিভাবে করব বুঝতে পারছি। মেইলে একটা মেইল আসবে ভেরিফিকেশন, ঠিক আছে, সিপিএ গ্রিপ ভেরিফিকেশন, দেন ওই মেইলে ক্লিক করলেই হবে। আচ্ছা, যার মেইলে ভেরিফিকেশন মেইল অবশ্যই আসছে, ওটা অ্যাক্টিভ করে দেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা নামগুলো হ্যালো। বুঝতে পারবো, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া। অবশ্যই একটা প্রোডাক্ট মার্কেটিং করার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে জানতে হবে, নাহলে কিন্তু আমাদের মার্কেটিং করার সমস্যা হয়ে যাবে, আপনার জন্য পারবেন না। ওকে, ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। চ্যাট বক্সে একটা মেসেজ দিয়েছি, স্ক্রিনশট। সিপিএ পিকচার ক্ষেত্রে ইমেল ভেরিফিকেশন হয়েছে, ফোন ভেরিফিকেশন হয়েছে, এখন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপ্রুভাল এর জন্য আমাকে পেন্ডিং রেখেছে। সেই ক্ষেত্রে কি একটা সে হাই দেবো? ভ্যাকসিনগুলো পান না? তাহলে ওখান থেকে কিনে আসতে হবে। অন্য অন্য ট্যাবলেটগুলো কিনছে? কিছুই কেনেনি? ট্যাবলেটগুলো কিনে আসতো। আচ্ছা ঠিক আছে। হ্যালো। আচ্ছা, না এখানে ম্যানেজারকে নক করলে কিছু হবে না, উনি আপনাকে মেইল আসবে আপনার মেইলে, হ্যাঁ মেইল আসার পরে আপনাকে নক করতে হবে আর কি। আরেকটা মেইল আসবে তাই তো? মেইল আসবে আপনার মেইলে, মেইল আসবে। আচ্ছা আচ্ছা, তো এখানে তো আমরা হচ্ছে যে অবশ্যই একটা প্রোডাক্ট সম্পর্কে এখানে সিপিএ গ্রিপে ভাইয়া, সিপিএ গ্রিপের ওখানে কোনো মেল পাচ্ছি না, কিন্তু অ্যাকাউন্টটা তো হয়েছে। সিপি গ্রিপে তো মেইল আসার কথা, আপনি একটু ভালো করে দেখেন, মেল অবশ্যই তো আসছে। দেখছি না ভাই। আপনি এখানে সিপি গ্রিপ লিখে সার্চ দেন, ওকে ওকে ঠিক আছে। সিপি গ্রিপ লিখে সার্চ করেন মেইলের মধ্যে। এই যে এরকম ভাবে একটা মেইল আসবে, হ্যাঁ? এখন অ্যাপ্রুভ। সিপিএ গ্রিপে সার্চ করার পরে পাইছি ভাই। ঠিক আছে, এইখানে এটা ক্লিক করলেই হয় আর কি, এই যে এখানে ক্লিক করলেই হবে। পাইছেন, অ্যাপ্রুভ করছেন, সাকসেস দেখাইছে? ঠিক আছে, এখন ঠিক হয়ে যাবেন। এসির একটু অন করে দেন তো। আবার কি নেট চলে গেল নাকি? আছে তো। তো ঠিক একইভাবে যদি আপনি এখানেও দেখেন, সিপিএ বিল্ডেও দেখেন, তো দেখবেন এখানে যে অফার্স আছে, অল অফার্সে গেলে আপনি অফারগুলো দেখতে পারবেন, এবং অফারের এখানেও এই যে ফিল্টারিং অপশন আছে, ফিল্টার করতে পারবেন। পাশাপাশি হচ্ছে এখানে আইডি নাম্বার, কোন কান্ট্রির জন্য প্রোডাক্টটা, প্রোডাক্টের নাম, হ্যাঁ প্রোডাক্টের একটা ছোট্ট ডেসক্রিপশন, প্রোডাক্টের ক্যাটাগরি মানে কোন অ্যাকশন কমপ্লিট করলে আপনি ইনকামটা পাবেন, কোন ডিভাইস, ঠিক আছে। হ্যাঁ, দেখতে জিনিস সব জায়গায়, আমি এই জন্য তো বললাম দুইটা যদি বুঝেন তাহলে সমস্ত মার্কেট প্লেসে আপনি বুঝতে পারবেন, কারণ সব জায়গায় একই কথাগুলোই আপনাকে বলবে, ঠিক আছে। ক্যাটাগরি সব জায়গায় বলবে, হয়তো এখানে অন্য একটা ডেসক্রিপশন ছিল, এখানে অ্যানকর আছে, ওখানে নেম ছিল, এখানেও নেম আছে, হ্যাঁ এরকম আর কি, আর কিছু না। হ্যাঁ যদি একটু একটু, হ্যাঁ আচ্ছা। তো এই যে এখানে আসছে, এখন যদি আমরা এখানে ক্লিক করি আশা করি লিঙ্কগুলো দেখতে পারবো। এই যে লিঙ্কগুলো এখন দেখা যাচ্ছে, দেখছেন মেল করছে, এখন লিঙ্কগুলো শো করছে, তখন এই ক্লিক করলে এই যে তারা একটা লিঙ্ক দিবে,
এটা হচ্ছে এই প্রোডাক্টের লিঙ্ক। আচ্ছা হ্যাঁ দেখ, ভাইয়া, এখন আমার মোবাইলে লিংক দেখতে পাচ্ছি এখন, ল্যাপটপে। আচ্ছা ঠিক আছে। ওকে, তো এইভাবে হচ্ছে আপনারা লিঙ্কগুলো দেখতে পারবেন বা লিঙ্কগুলো পাবেন। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে জাস্ট ক্লিক করলেই, তো তাহলে এখান থেকে আপনারা এই বিষয়গুলো একটু বুঝতে পারছেন নিশ্চয়ই, যেগুলো অবশ্যই প্রোডাক্টের নাম, ডেসক্রিপশন, ঠিক আছে, এই ভালো করে দেখে নেবেন। এছাড়া কান্ট্রি তো আছেই, তারপরে হচ্ছে লিঙ্ক, বিশেষ করে লিঙ্কগুলো এখান থেকে পেয়ে যাবো আমরা, লিঙ্ক, হ্যাঁ এই যে লিঙ্ক। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে এখানে ইমেজ আছে, হ্যাঁ এই যে ইমেজগুলো একটু দেখতে পারেন, যে আসলে মানুষ যখন ক্লিক করবে আপনার লিঙ্কে, মানে এই লিঙ্কে যখন ক্লিক করবে তখন সে কেমন কি দেখতে পারবে, ঠিক আছে, এখানে সে কেমন দেখতে পারবে, এটা এরকম দেখতে পারবে, যখন সে সেখানে ক্লিক করবে সেখানে এইরকম দেখতে পারবে আর কি। দেন এটা কমপ্লিট করলেই তার অ্যাকশনটা কমপ্লিট হবে আর আপনার অ্যাকশন কমপ্লিট হবে আর কি। আচ্ছা, লিঙ্কের ব্যাপারে একটা কথা বলি, সেটা হচ্ছে যে অল্প অল্প শর্টকাটে আর কি। লিঙ্ক মূলত আসলে একটা প্রোডাক্টের লিঙ্ক হবে দুই ধরনের, ঠিক আছে। একটাকে বলা হবে সিঙ্গেল লিঙ্ক, আর একটা হচ্ছে যে স্মার্ট লিঙ্ক বা কন্টেন্ট লকিংও বলা হয় আর কি, কন্টেন্ট লকিং। আচ্ছা, ধরুন আমি কন্টেন্ট লকিং মাথায় দিয়ে, স্মার্ট লিঙ্ক কন্টেন্ট লিঙ্ক একই জিনিস। সিঙ্গেল লিঙ্ক মানে হচ্ছে কি, একটা প্রোডাক্ট একটা নির্দিষ্ট কান্ট্রির জন্য, ঠিক আছে, এখানে ওয়ান অফার ওয়ান কান্ট্রি। একটা প্রোডাক্ট শুধুমাত্র একটা নির্দিষ্ট কান্ট্রিতেই প্রমোশন করতে পারবে, এটাকে বলা হয় সিঙ্গেল লিঙ্ক। এই যে আমরা যে প্রোডাক্টের লিঙ্কগুলো পাচ্ছি না এখন বর্তমানে, প্রোডাক্টের নামের উপর ক্লিক করলে যে লিঙ্কগুলো আমাদেরকে দিচ্ছে, এই লিঙ্কগুলোকে বলা হয় সিঙ্গেল লিঙ্ক, অফারের সিঙ্গেল লিঙ্ক, ঠিক আছে। এটা কোনো স্মার্ট লিঙ্ক না, এটা জাস্ট সিঙ্গেল লিঙ্ক। এটা এই শুধুমাত্র এই প্রোডাক্টের জন্য এই লিঙ্কটা, আর এটা হচ্ছে শুধুমাত্র এই নির্দিষ্ট কান্ট্রির জন্য। এইটা অন্য কোথাও মার্কেটিং করলে বা অন্য কোনো দেশের মানুষ আসলে আপনার কোনো ইনকাম আসবে না, ঠিক আছে, এটা সিঙ্গেল লিঙ্ক। আর আরেকটা হচ্ছে যে স্মার্ট লিঙ্ক। স্মার্ট লিঙ্ক বিষয়টা কি, স্মার্ট লিঙ্ক বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে অল প্রোডাক্ট, মানে আপনি একটা লিঙ্কই ব্যবহার করবেন কিন্তু সেটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। অল প্রোডাক্ট অল কান্ট্রি, একটাই লিঙ্ক, হ্যাঁ লিঙ্ক হবে একটাই, কিন্তু সেটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে মার্কেটিং করতে পারবেন এবং যে কোনো কান্ট্রিতে থেকে মানুষ আসলেই আপনার ইনকাম আসবে, ঠিক আছে। এখন মনে হতে পারে ধরেন যে আমি মার্কেটিং করব একটা প্রোডাক্ট নিয়ে, কিন্তু আমি লিঙ্ক, ধরেন যে আমি যখন মোবাইল ফোন নিয়ে মার্কেটিং করব তখনও যে লিঙ্ক ব্যবহার করব, আবার আমি যখন হেলথের অফার নিয়ে কাজ করব তখন আমি সেই লিঙ্কই ব্যবহার করব। তাহলে সে বুঝবে কি করে যে এটা আমি হেলথের জন্য মার্কেটিং করছি আর ওটা মোবাইলের জন্য মার্কেটিং করছি। আসলে এই যে বোঝার যে একটা ক্ষমতা, এটা ওর মধ্যে আছে, ঠিক আছে, পাওয়ার একটা আছে ওর মধ্যে। ও নিজেও এটা বুঝে যাবে যে আপনি কি মার্কেটিং করতে যাচ্ছেন, সে অটোমেটিক তাকে ডাইভার্ট করে দিবে, বুঝতে পারছেন। এবং ওই কান্ট্রির ওই প্রোডাক্টটা ওই মানে ওই দেশের মানুষের জন্য কোন ক্যাটাগরির অফার আছে সে ওইভাবে সাজেস্ট করে দেবে আর কি। এই জন্য এটা স্মার্ট। আমরা বলি না স্মার্ট টিভি বা একটা স্মার্টফোন বা স্মার্ট, এটা স্মার্ট কেন, কারণ একটা জিনিসের মধ্যে অনেকগুলো জিনিস কাজ করে, ঠিক না। আপনি স্মার্টফোন দিয়ে ক্যামেরার কাজ করতে পারছেন, ভিডিও ক্যামেরার কাজ করতে পারছেন, আপনি স্ক্যানিং করতে পারছেন, আপনি যোগ বিয়োগ গুণ ভাগ ক্যালকুলেটর কাজ করতে পারছেন, এক কথা সব ধরনের কাজ, এই জন্য এটা স্মার্টফোন, ঠিক না। আর আমরা ওই ফোনগুলোকে ফোন বলি, সাধারণ ফোন বলি, হ্যাঁ বাটন ফোনগুলোকে, তো কারণ হচ্ছে এটা স্মার্ট না, ঠিক না, হ্যাঁ জি। তো আর এটা হচ্ছে অটোমেটিক, এই জন্য এর পাওয়ার আছে আর কি। তো এই ধরনের লিঙ্কগুলো কীভাবে পাওয়া যায় এটা হচ্ছে আমি আপনাদেরকে পরবর্তীতে বিস্তারিত বোঝাবো, আজকে জাস্ট শর্টকাট একটু বোঝাই। আসলে আমরা যদি স্মার্ট লিঙ্ক নিতে চাই তো সেক্ষেত্রে আমাদেরকে ভিজিট করতে হয়, যেখানে মনিটাইজেশন টুলস আছে না, মনিটাইজেশন টুলস, এখানে আছে কন্টেন্ট লকার, হ্যাঁ এই যে কন্টেন্ট লকার, ভিডিও ইউআর ফাইল লকার, ভিডিও লকার, লকার আছে, জাস্ট লকারে সিলেক্ট করলাম। তারপরে এখানে হচ্ছে ক্রিয়েট নিউ লকার, লকার কন্টেন্ট লকার, জাস্ট ক্লিক করলাম। আমি এটা আগামী দিনে আপনাদের কাছে ভালো করে শেখানো, যখন লিঙ্ক প্রোডাক্ট যখন আপনারা আপলোড অ্যাড করবেন তখন এটা সুন্দর করে বুঝতে, তখন তো ব্যবহার করবেন ডাইরেক্ট, তখন আরও ভালো বুঝতে পারবেন। হ্যাঁ এখন জাস্ট এটা শর্টকাটে দেখাচ্ছে, এটা আপনাদের ধরেন যে মাথার মধ্যে না নিলেও সমস্যা নেই, আপাতত জাস্ট বুঝে রাখেন সিঙ্গেল লিঙ্ক জিনিসটা কি আর কন্টেন্ট লকার বা স্মার্ট লিঙ্কটা কি, এতটুকু শুধু থিওরিক্যাল বুঝে রাখেন। প্র্যাকটিক্যাল যখন আমরা আগামী দিন করব তখন আপনারা একাই বুঝে যাবেন যে আসলে কোনটা কী হচ্ছে। আচ্ছা
দেন কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, তারপরে আমরা এখান থেকে আমাদের বেশ কিছু অপশন দিয়েছে তারা, সেই অপশনগুলো ফিল আপ করবো। তো সেক্ষেত্রে প্রথমে টেমপ্লেট চলে গেলাম, টেমপ্লেট থেকে হচ্ছে আমরা এই যে এখানে বিং ডাউনলোড সিলেক্ট করে দিলাম। তারপর আমরা আবার জেনারেলে চলে আসলাম, এখানে একটা যে কোনো নাম দিতে হয় আর কি, যে কোনো একটা নাম দিলাম, ধরেন ইউএস নাম দিলাম, বিং ডাউনলোড। এখানে ধরেন যে দিলাম যে ভেরিফাই। তারপরে হচ্ছে এখানে আমরা একটা ওয়েবসাইটের নাম দিতে হবে, সেক্ষেত্রে আপনাদের একটা ওয়েবসাইটের নাম আপনারা যখন এর মতো আগামী দিনে তো ওয়েবসাইটও পেয়ে যাবেন, বা তারপরের দিন ওয়েবসাইট পেয়ে যাবেন, যখন ওয়েবসাইট পাবেন তখন আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন। যে ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক ব্যবহার করবেন সেই ওয়েবসাইটটা ইউআরএলটা এখানে দিতে হয়। দেওয়ার পরে হচ্ছে যে আপনার শো অফার এখানে 5টা দিয়ে দিলাম। তারপরে এখানে 24 আওয়ার আছে, এখানে ফর এভার দিয়ে দিব, বাস। দেন আমরা এখানে সেভ দিয়ে দিলাম। তো সেভ দিয়ে দিলে তারা আমাদের একটা লিঙ্ক জেনারেট করে দেয়, এই যে এখানে ইউএস নামে এই ওয়েবসাইটের আন্ডারে 5টা অফার দিয়ে একটা লিঙ্ক জেনারেট করে দিয়েছে, যার এই গেট লিঙ্কে ক্লিক করলেই আমরা সেই লিঙ্কটা দেখতে পারবো। এইটা হচ্ছে সেই লিঙ্ক, এই লিঙ্কটা হচ্ছে আপনার স্মার্ট লিঙ্ক, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে স্মার্ট লিঙ্ক। তো এই বিষয়টা আপনাদের সামনের দিনকে আরও ভালো করে দেখাই দেবো। ওকে ফাইন। তো আমরা ছিলাম হচ্ছে প্রোডাক্ট অফার ডিটেলসে, সেটা দেখতেছিলাম। মাই অফার্সে আসি, এখানে ওই বিষয়গুলো আছে, সিপিএ বিল্ডেও আছে। যেমন এই যে এখানে হচ্ছে কন্টেন্ট লকার ডাইরেক্ট নাম দেওয়া আছে, এখান থেকে জাস্ট আপনি এখান থেকে জেনারেট করে নিতে পারবেন, আপনার নামে কন্টেন্ট লকার জেনারেট করে নিতে পারবেন, ঠিক আছে? এই যে এখান থেকে জাস্ট বিল্ড ফাইল বা কন্টেন্ট লকার, জাস্ট এখান থেকে নিজের ইচ্ছে মতো কন্টেন্ট লকার জেনারেট করে নেওয়া যায়। এই যে আপনি নিজেও এখানে জেনারেট করতে পারেন, অথবা আপনি হচ্ছে যে কারো মানে করা আছে সেগুলোও ব্যবহার করতে পারেন। দুই সিস্টেমই আছে সিপিএ বিল্ডে আর কি, ঠিক আছে? তৈরি করে নেওয়া যায় আর কি, তৈরি করে নেওয়া যায় ইচ্ছা মতো। আর এইসব ছোটো ছোটো বিষয়ের উপরে আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে, ওগুলো মানে ছোটো ছোটো টপিক্স বাই, যে ধরেন যে যখন ক্লাসে দেখালাম তখনও বুঝতে পারলেন না, তখন ইউটিউবে গিয়ে জাস্ট কন্টেন্ট লকার আমাদের চ্যানেলে গিয়ে কন্টেন্ট লকার লিখলেই আমাদের এই কন্টেন্ট লকার ভিডিও, মানে জাস্ট শুধুমাত্র কন্টেন্ট লকার বা স্মার্ট লিঙ্ক কীভাবে তৈরি করতে হয়, কীভাবে ইউজ করতে হয়, এবং ছোটো ছোটো টপিক্সের উপর আমরা ভিডিও, মানে আমি ভিডিও দেওয়া আছে আর কি আমার, ওগুলো দেখলে আপনার আরও ক্লিয়ার হয়ে যাবেন আর কি। ইউএস সফটওয়্যারের হচ্ছে যে ইউটিউব চ্যানেলে। আচ্ছা, তো আমি ছিলাম অফার্সে আরও যে বিষয়গুলো আছে সেগুলো একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, এরপর এখানে দেখতে পাচ্ছি যে পে আউট মানে হচ্ছে যে সর্বনিম্ন পে আউট মানে হচ্ছে যদি আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করেন আর কেউ যদি সেখানে গিয়ে কোনো অ্যাকশন কমপ্লিট করে, তাহলে প্রত্যেকটা অ্যাকশন কমপ্লিট করার জন্য আপনি কয় টাকা পাবেন, এটাকে বলা হয় পে আউট, ঠিক আছে? ধরেন একজন ইমেল আইডি সাবমিট করলে তাহলে আপনি কয় টাকা পাবেন, বা একজন পিন নাম্বার সাবমিট করলে পাশে আসলে একটা অ্যামাউন্ট লেখা আছে না, একজন করলে কত টাকা পাবেন, এটা হচ্ছে যে পে আউট আর কি, এটাকে পে আউট বলে, ঠিক আছে? যদি ধরেন যে একজন করলে $2 পাবেন, তাহলে 10 জন করলে এটা 10 গুণ পাবেন, অর্থাৎ $20 পাবেন। ধরেন এই একটা প্রোডাক্ট, আপনি এটা নিয়ে কাজ করবেন, বা এটা একটা প্রোডাক্ট, এটা নিয়ে আপনি কাজ করবেন, তো ক্রেডিট আসতেছি সে ব্যাপারে, আগে বেসিকটা বুঝাইনি, তারপর কোনটা নিয়ে কাজ করবো সে ব্যাপারে আসতেছি। ধরেন আপনি এটা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করলেন, কেউ ক্রেডিট কার্ড সাবমিট করলো, আর আপনি পাবেন $23, ঠিক আছে, একজন করলে। এরকমভাবে যদি আপনি এখানে করেন, তাহলে যদি 5 জন করে তাহলে এটার 5 গুণ পাবেন, যদি 10 জন অ্যাকশন ক্রেডিট কার্ড সাবমিট করে তাহলে 10 গুণ পাবেন, ঠিক আছে? এটাকে বলা হয় পে আউট, ঠিক আছে? পে আউট, যে কত টাকা পাবেন আর কি, এটাকে পে আউট বলে। আচ্ছা, শর্ট মাই পারফরমেন্স বা নেট পারফরমেন্স, তো এগুলো হচ্ছে কি আসলে একটা যারা মার্কেটিং করছে, যারা কাজ করছে, তাদের একটা সংক্ষিপ্ত রেজাল্ট। এগুলো সাধারণত অন্যান্য মার্কেট প্লেসে খুব একটা দেখা যায় না। তো এখানে এই রেজাল্টগুলো এখানে যেগুলো আসে সেগুলো অতটা মানে ট্রাস্টেড না, ঠিক আছে? কারণ সব রেজাল্ট এখানে তারা দেখায় না বা দেয় না, এদের মধ্যে একটা দিয়ে রাখছে আর কি এরকম। আচ্ছা, এখানে আছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সিপিসি, এই সিপিসি আর কি, হ্যাঁ ইপিসি আর কি, ইপিসি এটা একটা গুরুত্বপূর্ণ বহন করে। আমরা যখন প্রোডাক্ট নিয়ে কাজ করবো তখন আমাদের এই ইপিসি বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে, প্রোডাক্ট রিসার্চ করার ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ। আসলে ইপিসি বিষয়টা কি, ইপিসি বিষয় হচ্ছে যে আপনি যদি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে আপনার প্রোডাক্টটা যদি 100 জন মানুষ ভিজিট করে, তাহলে 100 জন মানুষ ভিজিট করলে আপনার কতজন মানুষ আপনার প্রোডাক্ট নিতে পারে সেটা আপনি জানতে পারবেন। ইপিসি এটার ফুল মিনিং হচ্ছে আর্ন পার ক্লিক।
মানে প্রত্যেক ক্লিকে আপনাকে এমন ইনকাম হবে, ঠিক আছে? এটা হচ্ছে আর্ন পার ক্লিক, ইপিসি। আচ্ছা, আর্ন পার ক্লিক। আচ্ছা, তো এখানে এইটা একটা ধরেন যে আমি একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব, ধরেন আমি এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করব, আমি চিন্তা করছি যদি আমি এই প্রোডাক্টে মার্কেটিং করি তাহলে কতজন, 100 জন মানুষের কাছে প্রচার করি, তাহলে কয়জন মানুষ আমার প্রোডাক্টটা নিতে পারে, ঠিক আছে? এটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো, ঠিক আছে? এটা বের করার সিস্টেম আছে আর কি। এছাড়া যদি আমি এইটা নিয়ে মার্কেটিং করি কতজন নিতে পারে, এটা মার্কেটিং করলে কতজন নিতে পারে, এরকমভাবে আমরা একটা ধারণা বের করতে পারবো এখান থেকে। তো ধরেন আমি এখান থেকে একটা প্রোডাক্ট যেটা দেখতে পাচ্ছি $4.10, এটা হচ্ছে পে আউট, আর এটার ইপিসি দেওয়া আছে 0.54, ওকে? তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এখানে একটা ক্যালকুলেশন করতে পারবো, এবং ক্যালকুলেশনের রেজাল্ট যেটা আসবে ওইটা হচ্ছে যে ওই পরিমাণ মানুষ আপনার এটা নিবে আর কি। ইপিসি ক্যালকুলেশনটা হবে এই ফর্মুলাতে, যে ইপিসি ইন্টু 100 স্ল্যাশ পে আউট। আচ্ছা, এখানে এই যে ইপিসি মানে আমরা মূলত একটা ইপিসি রেজাল্ট বের করবো আর কি, মূলত একটা প্রোডাক্টের, যে আমি চিন্তা করছি যে আমি যদি একটা প্রোডাক্ট 100 জন মানুষের কাছে প্রচার করি তাহলে 100 জন মানুষের মধ্যে কয়জন মানুষ প্রোডাক্ট নিতে পারে, এটা একটা ধারণা আর কি। তো সেক্ষেত্রে এখানে আছে ইপিসি, তো আমরা যেই প্রোডাক্টের রেজাল্ট বের করব ওই প্রোডাক্টের ইপিসি আমার জানতে হবে। তাহলে আমার এই প্রোডাক্টের ইপিসি 0.54, যেহেতু পয়েন্টের উপর তো আমি দুইটা সংখ্যা নিলাম, তিনটা নিলাম না। হ্যাঁ, 0.54। আচ্ছা, তো ইন্টু 100, ঠিক আছে? যদি আমি এই ফর্মুলাতে এটা বের করি তাহলে আমার এখানে আসবে কত, 54 আসবে, ঠিক আছে? এরপর আমাকে 54, অর্থাৎ এখানে যে রেজাল্টটা বের হবে এটাকে আমার ভাগ করতে হবে পে আউট দিয়ে, এই তাহলে ওই প্রোডাক্টের পে আউট, কত ছিল, ওই প্রোডাক্টের পে আউটটা ওখানে দেওয়া আছে 4.10। যদি এই 4.1 যদি ভাগ দিই তাহলে কত আসে দেখেন তো, বারো পয়েন্ট কত আসবে, 13.17 আসছে। আচ্ছা, তো ধরেন, হ্যাঁ, তার মানে হচ্ছে যে আপনি যদি এই প্রোডাক্টটা 100 জন মানুষের কাছে প্রচার করেন তাহলে আপনার যে 13 থেকে 14 জন মানুষ আপনার এই প্রোডাক্টটা অ্যাকশন কমপ্লিট করতে পারে, প্রোডাক্ট নিতে পারে। এই যে একটা ধারণা আপনারা দেখে এটা পাইলেন, বুঝতে পারছি? তো এইভাবে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের ইপিসি দেখে আপনি বুঝতে পারেন। ধরেন আমি সিপিএফ বিল্ড, এখান থেকে আপনি ভাবছেন যে আমি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করবো। এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে অ্যামাউন্ট ফ্যাক্টর। ধরেন যে আমি যেমন এই একটা প্রোডাক্ট, ঠিক আছে, এই একটা প্রোডাক্ট যার আমি এইটা দেখি ইপিসি হচ্ছে 17, তাহলে ধরেন যে 0.17 ইন্টু 100, তাহলে হচ্ছে যে 17 ভাগ আর এটা 0.38, দেন তো কত আসে, 44.73 এখন হ্যাঁ, অ্যাভারেজ এই প্রোডাক্টটা কাজ করলে হচ্ছে আপনার 13 থেকে 14 জন মানুষ নিতে যাচ্ছে, আর এখানে 44 জন নিতে পারছে। কিন্তু এটার পে আউট হচ্ছে আপনার $4 করে, একটা অ্যাকশন কমপ্লিট $4, কিন্তু এটা হচ্ছে যে মাত্র 38 সেন্ট। কিন্তু আমরা এই পে আউটের ক্ষেত্রে তাকাবো না, আমাদেরকে দেখতে হবে যে সিপিসি কোনটাতে বেশি, কোনটাতে অ্যাকশন মানে আমার বেশি কমপ্লিট হবে। কারণ আমি তো নতুন মার্কেটার, আমি মাত্র আমার দেখা যাচ্ছে যে আমার অল্প অ্যামাউন্ট আসুক কিন্তু সেটা যেন আসে, ঠিক আছে? আমার বেশি অ্যামাউন্ট দরকার নাই। ধরেন যে আমার $4 প্রত্যেকটা ইতে দরকার নেই, আমার এখন 38 সেন্ট হলেই আমি খুশি। কারণ আপনি $4 করলেন, ধরেন যে আমি 100 জনের কাছে প্রচার করলাম, কারণ আপনি নতুন হিসাবে ধরেন যে মার্কেটিং, কারণ আপনি যখন নতুন তখন অবশ্যই আপনার ভুল ভ্রান্তি, আপনার স্কিল অবশ্যই কম, ঠিক না? তো সেক্ষেত্রে আপনার এবং ভুল ভ্রান্তি এগুলো বেশি হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ধরেন যে একজন যে মানে যে এক্সপার্ট, তার যদি 100 জন মার্কেটিং 13 জন আসে, আপনার ধরেন যে 3টা আসতে পারে, ঠিক না? তো আপনার নাও আসতে পারে। তো 3টা আসার চাইতে আমার এই 44টার মধ্যে দেখা যাচ্ছে যে আমার যে 10টাও আসে তা আমার জন্য ভালো, হ্যাঁ, তা আমার জন্য কিছু ভালো হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ইপিসি সংখ্যা যদি বেশি হয় সেটাই আমাদের
প্রোডাক্টের জন্য ভালো। এখানে এখানে হচ্ছে আমাদের প্রোডাক্টের পে আউটটা ইম্পর্টেন্ট না। ওকে, হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা, তার মানে কি বোঝা যাচ্ছে ইপিসি বেশি হলেই আমাদের পে আউটটা বেশি আসবে? আচ্ছা দাঁড়ান, আমি একটু অফলাইনে একজন প্রশ্ন করছে তো আমি আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। আচ্ছা হ্যাঁ আচ্ছা। বলেন। 100 জনের মধ্যে আমরা একটা অ্যাভারেজ ধারণা নিচ্ছি, আমি 100 জনের কাছে প্রচার করতে পারি, তাহলে 100 জনের মধ্যে 13 থেকে 14 জন মানুষ আমার এই প্রোডাক্টটা মানে অ্যাকশন কমপ্লিট করবে, অ্যাভারেজ করতে পারে, অ্যাভারেজ 44 জন। ইয়েস, রেজাল্টটা 44 জন। মানে এখানে 100 জনের কাছে মার্কেটিং করলে 44 জন মানুষই আপনার অ্যাকশনটা কমপ্লিট করবে। আর এটাতে হচ্ছে যে আপনার 13 থেকে 14 জন করবে, ঠিক আছে? কারণ এখানে তো ক্রেডিট কার্ড সাবমিট, আর ওই যেটা 38 সেন্ট ছিল ওটা মনে হয় সম্ভবত ইমেল সাবমিট। এই যে ইমেল সাবমিট, তো ইমেল তো সচরাচর মানুষ এমনি দিয়ে করে, কারণ ইমেলে তো ক্ষতি হয় না, কিন্তু ক্রেডিট কার্ড তো সবাই দিতে চায় না, না? ক্রেডিট কার্ডটা ইম্পর্টেন্ট ব্যাপার, টাকা পয়সার ব্যাপার। তো এই জন্য তো এদিকে আপনার টাকা দরকার না, আপনি এই ইপিসি দেখলে আপনি বুঝে যাবেন যে কোনটা আপনার কাজ করা দরকার, কোনটা করা দরকার না। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে দেখেন এখানে তাহলে মোটামুটি অফারের বিষয়গুলো আমরা বুঝতে পারলাম। এরপরে এখানে আসেন, যেটা রয়েছে সেটা হচ্ছে যে এখানে আপনার আমাদের পোস্ট ব্যাক রয়েছে। পোস্ট ব্যাক আসলে আমরা যখন পেইড মার্কেটিং করব বেসিক্যালি, তখন আমাদের পোস্ট ব্যাকটা লাগবে। পেইড মার্কেটিং যখন আমরা করব তখন আমাদের একটা ট্র্যাকিং বা ট্র্যাকার সফটওয়্যার ব্যবহার করতে হয় ট্র্যাকিং করার জন্য। ট্র্যাকিং বলে আর কি, হ্যাঁ, ট্র্যাকার। বিভিন্ন ট্র্যাকিং সফটওয়্যার আছে, ট্র্যাক করতে হয়। কারণ হচ্ছে যে ধরেন আমি গুগলে পেইড মার্কেটিং করলাম, হ্যাঁ, গুগল আমাকে বলছে যে তোমাকে আমি 20 জন ট্রাফিক দিছি, ঠিক আছে? এখন আমি আমার যখন মার্কেট প্লেসে আসলাম, আমি এসে দেখছি যে এখানে 20 জন ট্রাফিক নাই, আমার 10 জন ট্রাফিক, তাহলে বাকি 10 জন গেল কই? ঠিক আছে, এটা কি গুগল ভুল বলছে নাকি মার্কেট প্লেস থেকে ভুল বলছে? এটা জাস্টিফাই করার জন্য ট্র্যাকিং ইউজ করতে হয় আর কি। ট্র্যাকিং ইউজ করলে তখন আপনি প্রত্যেকটা ট্রাফিককে আপনার মতো করে চেক আউট দিতে পারবেন। ধরেন যে একজন মানুষ প্রথমে আপনার ওয়েবসাইটে কোন দেশ থেকে আসলো, কিভাবে আসলো, কি সেই ওয়েবসাইটের মধ্যে আসার পরে সে কি করলো, সে এমনকি আপনি যদি মনে করেন তার ভিডিও করে রাখবেন, ওই ভিডিও করেও রাখতে পারবেন। মানে সেই ওয়েবসাইটের মধ্যে এসে কী করছে ওটা আপনি ভিডিও আকারেও দেখতে পারবেন। ট্র্যাকিং হচ্ছে এরকম একটা ব্যাপার। ধরেন যে আপনি এখানে সিসি ক্যামেরা লাগানো আছে, এটা তো ট্র্যাক। আপনি এখানে এসে কী করছেন না করছেন আপনি ট্র্যাক করে কিন্তু রেখে দেওয়া হচ্ছে, ঠিক না? ঠিক এই ট্র্যাকিংটা হচ্ছে একটা ওয়েবসাইটে আমরা এখানে সিসি ক্যামেরা। আপনার একটা ট্রাফিক আসার পরে সে কোত্থেকে আসলো, সে কীভাবে আসলো, সে এসে কতক্ষণ থাকলো, কি করলো, কোথায় গেল, হ্যাঁ, সব আপনি চেক আউট দিতে পারবেন। তাহলে কারণ আমরা যখন পেইড মার্কেটিং করব তখন তো আমরা ইনভেস্ট করব। তো ইনভেস্ট করলে যে মানুষগুলো আসলো, আসার পর চলে গেল, বা সেখান থেকে আমার ইনকামটা আসলো না, কেন আসলো না, এই কথাটা আপনি কাকে বলবেন? আপনি আমার গুগলকেও বলতে পারবেন না, আর মার্কেট প্লেসকেও কিন্তু বলতে পারবেন না। ঠিক আছে, গুগলকে বলতে পারবেন যে আপনি আমাকে আমার ইনকাম আসলো না কেন, বলতে পারবেন না কিন্তু, কারণ গুগল বলবে যে তুমি আমাকে যেভাবে বলছো আমি তোমাকে সেভাবে ট্রাফিক দিছি, আমার কাজ ট্রাফিক দেওয়া, আমি তোমাকে ট্রাফিক দিছি, আমার তো আর বেশি কাজ না। মার্কেট প্লেস বলবে তোমাকে আমি লিঙ্ক দিছি, যা ট্রাফিক আসছে আমি যা এটাই তো, কিন্তু মাঝখানে কী হয়েছে আপনি বুঝতে পারছেন না। তো এটা বোঝার জন্য হচ্ছে আমাদের ট্র্যাকিং ইউজ করতে হয়, ট্র্যাকার। যেমন ধরেন এই যে আমি আপনাদেরকে বললাম যে আপনারা যদি এখানে কোনো 2 নম্বরই করেন, ফেক সাইন আপ করেন, তাহলে কিন্তু ওরা ধরে ফেলবে। তো কীভাবে ধরবে তারাও এরকম আমাদের পিছনে, আমাদের এই প্রত্যেকটা লিঙ্কের পিছনে ট্র্যাকিং বসায় রাখছে, ট্র্যাকার বসায় রাখছে। আপনি কোথায় মার্কেটিং করছেন, সেটা কোন জায়গা থেকে যাচ্ছে, এরা এইভাবে দেখতে পায়, বুঝতে পারে। যদি আপনি ধরেন যেখানে হাজার হাজার মানুষ সবাইকে দেখে না, কিন্তু যাদেরকে ওরা সন্দেহ মনে করে তাদেরকে তারা দেখে, তারা বিস্তারিত আকারে দেখে, প্রয়োজন হলে ভিডিও লাগায় রাখে, ঠিক আছে? তখন ওরা ধরে ফেলে আর কি। এই তো যখন আমরা পেইড মার্কেটিং করব তখন আমাদের পোস্ট ব্যাকটা লাগবে। পোস্ট ব্যাক মানে হচ্ছে যে ডিরেক্টলি আপনি এই যখন গুগল থেকে কোনো ট্রাফিক এই ওয়েবসাইটে ঢুকবে তখন আপনি ডিরেক্ট মানে এখানে যতগুলো ক্লিক ওখানেও ততগুলো ক্লিক দেখতে পারবেন। এবং এইটার যে সংযোগ, এই সংযোগ করার জন্য এই পোস্ট ব্যাকটা লাগে। পোস্ট ব্যাক থেকে একটা লিঙ্ক দিয়ে দেয়, ওইটা হচ্ছে আমরা আমাদের সাইটের মধ্যে বা ওয়েব সেট আপ করে দিই। সেট আপ করে মার্কেট প্লেস থেকে ধরেন যে ট্র্যাকিংয়ের মধ্যে সেট আপ করে দিলেই তখন ওইখানে সব কিছু দেখা যায়, ঠিক আছে? এটা সংযোগ লিঙ্ক বলতে পারেন আপনি একটা, এখানে লিঙ্ক আছে গ্লোবাল পোস্ট ব্যাক আর মার্কেট প্লেস এটা আছে, ঠিক আছে? এই যে আপনার সাইটের লিঙ্কটা দিয়ে এখানে অ্যাড করে দিলে যে আমি ওই সাইডের লিঙ্কটা পোস্ট ব্যাকটা নিব, তখন ওইভাবে দিয়ে দেবে আর কি।
আচ্ছা, এরকম পেইড মার্কেটিং যখন শিখবো তখন দেখবো আর কি। ঠিক আছে, জাস্ট বলে রাখলাম, একটু ধারণা দিয়ে রাখলাম আর কি, ব্যাপারটা এরকম। ওকে, এরপরে হচ্ছে রেফারেল প্রোগ্রাম। আপনি যদি কাউকে রেফার করতে চান তাহলে সেখানে রেফারেল প্রোগ্রাম আছে। এরপরে আছে পেমেন্ট সেন্টার। পেমেন্ট সেন্টারে ক্লিক করার পরে আপনি দেখবেন যে এখানে আপনার পেমেন্ট মেথড আপনাকে অ্যাড করতে বলছে। আসলে অন্যান্য মার্কেট প্লেসগুলোতে এরকম থাকবে না, কোনো মার্কেট প্লেস এরকম নাই যে আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে বলবে। এটা আপনার ইচ্ছা, আপনি এখনও অ্যাড করতে পারেন আর যখন ইচ্ছা তখনও অ্যাড করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু এই মার্কেট প্লেসে যে এরর দিয়ে রাখছে যে আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে বলছে, তো সেক্ষেত্রে সিপিএ গ্রিপটাতে শুধুমাত্র পেমেন্ট মেথডটা অ্যাড করে রাখবেন, আর অন্য কোথাও পেমেন্ট মেথডের বা অপশনে ক্লিক করার দরকার নাই। ঠিক আছে, কারণ ওইখানে হচ্ছে যে আমি আপনাদেরকে আগে পেমেন্ট মেথড তৈরি করা শিখাই, পেমেন্ট তৈরি করে দেই, আপনারা পেমেন্ট বানান, তারপরে যখন ইনকাম ইনকাম আসবে তখন হচ্ছে আপনারা পেমেন্ট মেথডটা অ্যাড করে দিবেন। ঠিক আছে, বা আমি হচ্ছে আপনাদেরকে অ্যাড করে দিব আপনাদের সাইডে, কারণ এটা একটা সেন্সিটিভ ব্যাপার থাকে, কারণ এখানে ভুল ভ্রান্তি হলে এই পেমেন্ট মেথডের কারণে কিন্তু প্রচুর অ্যাকাউন্ট সাসপেন্ড করে আর কি। ঠিক আছে, সমস্যা হলে আর উল্টাপাল্টা হলে সাসপেন্ড করে দেয়। আর আমরা যেহেতু এসিএইচ ব্যবহার করব, তো এসিএইচ মানে হচ্ছে যে আমাদের যাদের পেউনিয়ার অ্যাকাউন্ট আছে, পেউনিয়ার অ্যাকাউন্টের মধ্যে আমরা হচ্ছে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাবো। আমি আপনাদেরকে বলছিলাম একটা সময়, হয়তো সেমিনারে বা ক্লাসে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাবো। ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো এখানে অ্যাড করতে হয়। তখন হচ্ছে এখান থেকে তারা আমাদের ওই পেউনিয়ার ব্যাঙ্কে পাঠায়। তখন ওই পেউনিয়ার ব্যাঙ্ক থেকে আমি আমার বিকাশ অথবা আমি আমার যে কোনো ব্যাঙ্কে লেনদেন করতে পারবো, বা আমি অনলাইনে কেনাকাটাও চাইলে করতে পারবো। বুঝতে পারছি, এই ধরনের ফ্যাসিলিটিগুলো এখানে পাওয়া যায়। আচ্ছা, তো পেমেন্ট মেথডে অন্যান্য কোনো মার্কেট প্লেসে আপনারা হাত দিবেন না। এই যে এখানে পেমেন্ট মেথড আছে, এই যে পেমেন্ট সেটিং এখানে, হ্যাঁ ওটা সিপিএ গ্রিপ, এটা সিপিএ বিল্ড। হ্যাঁ, এই যে এখানে অ্যাড করতে হয় আর কি, এরকম এই যে পেয়েবল দেখাচ্ছে, এই যে এসিএস অ্যাড করা আছে, এখানে ক্লিক করলে দেখতে পারবেন, দেখাচ্ছে আপনাদেরকে এরকমভাবে ব্যাংক ইনফরমেশন দেয় আর কি। এটা পেওনিয়ার থেকেই আপনাকে দিবে আর কি। ঠিক আছে, Pioneer। হ্যাঁ পেওনিয়ার থেকে আপনাকে দিবে। এই যে দেখছেন, এটা যে ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এটা একটা ব্যাংক না? তো ফার্স্ট সিকিউরিটি ব্যাংক তো বাংলাদেশি ব্যাংক না, এটা হচ্ছে ওই পেওনিয়ার ব্যাংকেরই, পেওনিয়ার ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ওদের ব্যাংকের নাম। তারপরে এসে এখানে যে অ্যাকাউন্ট রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, চেকিং, এগুলো আর কি। ঠিক আছে, হ্যাঁ ব্যাংকিং মতো সিস্টেম। তবে এখানে টাকাটা আসার পরে আপনি বিকাশেও তুলতে পারেন, আপনার বিকাশ নাম্বারও নিতে পারবেন। আবার হচ্ছে যে আপনি কারা, আচ্ছা হয়তো ওই যে বিকাশ করছে তো হয়তো ওরাও চেষ্টা করতেছে। না সবারই লাভ, তো বিকাশেরও লাভ, ওদেরও লাভ। এই তো এই মাঝখানে অনেক কাহিনী করতে চাইছিল, পারে নাই আর কি। ফ্রিল্যান্সাররা একদম যুদ্ধ শুরু করে দিছিল, তো মানে আন্দোলন শুরু করে দিছিল। মাঝখানে অনেক নিয়ম কানুন অ্যাড করতেছিল বিকাশ, যে এত ডলার উইথড্র করা যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না। ঠিক আছে, পরে সবাই যখন বয়কট শুরু করছে, যে বয়কট বিকাশ, একদম ফেসবুকে দেখি সব গ্রুপে সব জায়গায় শুধু এই পোস্ট চলছে। না কাটবে না, কিন্তু আপনি রেটটা কম পাবেন। ধরেন যে আপনারা হচ্ছে যে আপনি বিকাশে তুললে এখন যেমন রেট আছে হচ্ছে আপনার 100 টাকা, বা এটা হচ্ছে যে বিকাশে তুলতে যাই দেখছেন না, ওই ব্যাংকে ওই যে গুগলে দেখছেন না, গুগলের সাথে এখন ম্যাচ করে না। গুগলে 6 দেখালে এখানে 100 পাবেন। ঠিক আছে, হ্যাঁ রিভার্স পাবেন, 2.5% পাবেন, 2.5%। ধরেন যে আপনি 10,000 টাকা নিয়ে আসলেন, তাহলে আপনি হচ্ছে যে 250 টাকা, 2.5% হিসেবে যে কয় টাকা আসে সেটা আপনি পাবেন। কম দিলে 600 মানে বুঝলাম না। না এখন বর্তমান বাজারে 106 টাকা, কি বলছে আপনাকে? বর্তমান বাজারে হচ্ছে মিনিমাম এখন 110 টাকা। হ্যাঁ না, এটা হচ্ছে যে আপনি গুগলে থাকে, মানে যদি আপনি কেনা বেচা করতে যান 10 থেকে শুরু হয় আর কি। বেচতে গেলে 10 করে পাবেন, কিনতে গেলে দেখুন যে 15, 12, যার কাছ থেকে যেমন নেয় আর কি, এরকম বুঝছেন। আর হচ্ছে যে আপনার বাইন্যান্স বা আরও অন্যান্য যে ক্রিপ্টোকারেন্সিগুলো আছে, ওগুলো তো রেট আরেকটু বেশি পড়ে, 15, 16 এরকম পড়ে যায় আর কি, 100 এর। তবে বাংলাদেশের ব্যাংক থেকে ডলারটা ওই যে আমরা যে অ্যান্ডোসের মাধ্যমে করি, ওইখানে নেওয়ার লসটা বেশি হয়। ওখানে পার ডলার হচ্ছে 126 টাকার মতো পড়ে যায় অ্যাভারেজ। ধরেন যে আপনি একটা মাস্টার কার্ড তৈরি করলেন, ওই যে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে যে এন্ডোসমেন্টের মাধ্যমে যে কার্ডটা দেয়, ওইটার কথা বলছি অ্যাভারেজ, কারণ এখানে গভর্নমেন্ট নেয় 15%। তারপরে ধরেন যে আপনি
টাকা যখন ডিপোজিট 10,000 টাকা ডিপোজিট করলে আপনি পাবেন হচ্ছে যে ওরা দেখায় $92, হ্যাঁ $92 থেকে ধরেন যে 106 টাকা করে নিল, আবার এখানে 15% ভ্যাট বসায়, তাহলে আপনি পাইবেন কত? ধরেন যে আপনার $92 থেকে আপনি পাবেন 85, 82, 84 এরকম পাওয়া যায়। তাহলে হিসাব করলে আপনার প্রায় 126 টাকা পড়ে যায়। হ্যাঁ, অনেক বেশি পড়ে যায় খরচ। এখন তো অনেক খরচ ফেসবুকে, যারা এই জন্য তো যারা ফেসবুকে বিজনেস করছে সব জায়গায়, যেমন আজকে একজন কি যেন কিনতে গেল না, ওরা বললাম যে এত বেশি কেন, কয় যে ওবায়দুল কাদেরকে জিজ্ঞাসা করেন আর শেখ হাসিনাকে জিজ্ঞাসা করেন বেশি কেন। এই ও বাসা ভাড়ার জন্য একজন, এই যে আমাদের একজন স্টাফ বাসা নেবে আমাদের বাসার পাশে, হ্যাঁ স্যার কি তো বলছে এমসি ভাড়া কত, কয় এত টাকা। আমি কিছুদিন আগে তো শুনছিলাম 2500 টাকা, ওই কয় হাসিনাকে জিজ্ঞাসা করেন, আমি জানি না ডাইরেক্ট। হ্যাঁ আচ্ছা, সব আসলে 126 টাকা করে যদি আপনি খরচ করে প্রফিট নিয়ে আসা খুব টাফ না। যারা ধরেন যে ই কমার্স বিজনেস করছে, অনলাইনে যে টাকা বিজনেস করে, এরা তো ফেসবুক বুস্টিংয়ের উপরে টিকে আছে, তো 126 টাকা রেট দিলে তাহলে এরা কীভাবে পুষাবে, এই একটা ব্যাপার। ওকে, তবে হচ্ছে ফ্রিল্যান্সারদের উপরে ভ্যাট বসানোর বিভিন্ন ই করছে, চেষ্টা করছে। আপনারা গভর্নমেন্ট থেকে ওই যে বিভিন্ন জিনিসগুলো দেয় তো এগুলোতে যাওয়ার দরকার নাই, ঠিক আছে? ওই যে বলে না যে অ্যাকাউন্ট এখন খুলেন, সেখানে প্রোফাইল তৈরি করেন, আপনার কার্ড দিব, কার্ডটা নিতে যাবেন না, ঠিক আছে? কার্ড নিলে কিন্তু লস, কারণ কার্ড নিলে আপনার পর কিন্তু কয়েকদিন পরেই ট্যাক্স বসাই দিবে। হ্যাঁ, ট্যাক্স বসাই দিবে, এরপরে আপনার সব কিছু মানে কয়েকদিন পর পর খালি, যেমন অফিস আদালত যেমন আসে মাঝে মাঝে ই করে না, এরকম করবে আপনাকেও। হ্যাঁ, এই স্মার্ট বাংলাদেশ তো এগুলো সব কিন্তু নিয়ে আসবে, তখন কিন্তু আরো কঠিন হয়ে যাবে আর কি। ওকে, তো এগুলোতে যাওয়ার দরকার নাই গভর্নমেন্টের। যদি কোনো অনুদান ধরেন যে টাকা দিচ্ছে একটা বড় অ্যামাউন্ট, সেক্ষেত্রে যাওয়া লাগে, সেক্ষেত্রে গেলেন, কিন্তু আদারওয়াইজ যাওয়ার দরকার নাই, মানে সিম্পলি যাওয়ার দরকার নেই নর্মালি চিন্তায়। কারণ এখন তো গভর্নমেন্ট বিভিন্ন প্রজেক্টে কিন্তু টাকা দিচ্ছে আর কি, বিভিন্ন এর আন্ডারে টাকা দিচ্ছে, বিভিন্ন দেখা যাচ্ছে যে ফ্রিল্যান্সারদেরকে দেখা যাচ্ছে বিভিন্নভাবে সাপোর্ট দেওয়ার জন্য বিভিন্ন রকম প্রজেক্ট, অনেকগুলো প্রজেক্ট বর্তমানে রান করছে, এবং রিসেন্টলি কিছু প্রজেক্ট আরও আসতেছে। তো সব হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এরকম অনেক প্রজেক্টই দিচ্ছে আর কি। হ্যাঁ, মানে চাচ্ছে যে ফ্রিল্যান্সারকে একটু স্ট্রং করতে, এবং এটা টিম ওয়াইজ, সিঙ্গেল না, টিম ওয়াইজ টিম ওয়াইজ তারা করতে চাচ্ছে। তো দেখা যাচ্ছে এই ধরনের অনুদানে দেওয়ান যদি দিতে চাই তখন আপনারা করলেন, আদারওয়াইজ না। আচ্ছা, এই বিষয়ে কিন্তু প্রচুর সেমিনার হয়, আপনারা এই ধরনের বিষয়গুলোতে যারা ইন্টারেস্ট আছেন, যারা ধরেন যে ফ্রিল্যান্সিংটা ক্যারিয়ার হিসেবে নেবেন, একদম মানে এটা বড় আকারে নেবেন, বড় করে চিন্তা করছেন, তারা এই ধরনের সেমিনার বিভিন্ন হয়, এই সেমিনারে জয়েন করবেন, বুঝলে? ওখানে গেলে আপনি অনলাইনে না? আচ্ছা, আমি আপনাদের কিছু পেজ দিয়ে দিব, এখানে গেলে আপনারা পাবেন। এখন হচ্ছে বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন সংস্থারই এনজিওর সাথে যোগাযোগ থাকতে হয়। 23 তারিখে একটা মানে হ্যাঁ, ভিডিও ওখানে হয়েছে। হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার দুবাই, সৌদি আরবের একটা এনজিও, ওরা করছে, ওরা বাংলাদেশের ফ্রিল্যান্সারদেরকে টিম অনুযায়ী ফান্ড দিবে আর কি, টাকা দিবে। ওটা শেষ হয়ে গেছে মনে হয়। না, মাত্র হয়েছে, অনেকে সেমিনার হয়েছে। তারপরে সেমিনার হওয়ার পরে তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন তখন ওইখানে প্রোফাইল জমা দিতে হয় আর কি, যে আপনি এই কাজ করছেন, আপনার টিম আছে, এই সেই বকচক্র দিলে তখন আপনাকে ভেরিফাই করে আপনার আস্তে আস্তে হয়তো আপনার যদি ভালো মনে করে তখন পেমেন্ট দেবে আর কি, টাকা দিবে। আমরা রিসেন্টলি একটা প্রজেক্ট যুক্ত হয়েছি আর কি আমাদের প্রাতিষ্ঠানিকভাবে। এটা হচ্ছে আপনার 23টা জেলাতে এরকম আপনার প্রায় 100 মতো টিম আমাদের করতে হবে আর কি। এটা প্রায় 47 কোটি টাকার প্রজেক্ট আর কি, আমাদের অফিস করে। হ্যাঁ, এই সিলেট, রাজশাহী আছে এরকম, নদীর ওই পারে খুলনা আছে, আমার এলাকা নাই। আমার কথা তো আমি পছন্দ করে দিতাম। দেখি সামনে একটা বড় প্রজেক্ট আসছে, এটা হচ্ছে প্রায় 400 কোটি টাকার। এটা হচ্ছে আপনার ফান্ডটা দেবে হচ্ছে আপনার এটাও ইরা দেবে, আমেরিকান একটা কোম্পানি আর কি দিবে। ওটা যদি হয় তাহলে মোটামুটি এটা সারা বাংলাদেশ ব্যাপী হবে আর কি, একদম। হ্যাঁ, তা এখন হচ্ছে আমরা এই কয়েকটা কোম্পানি যুক্ত হয়ে এটা একা কোম্পানি কিন্তু দিবে না, যেহেতু বড় প্রজেক্ট, মোটামুটি ধরেন যে 3-4টা কোম্পানি যুক্ত হয়ে আমরা হ্যাঁ কম্বাইন্ড বানাই। তারপরে না, এই সামনে টেন্ডার আছে আর কি, আমরা ওটার জন্য কাজ করছি। এটা কি ওই যে এই সিপি মার্কেটিং এর উপরেই? এটা যে কোনো মার্কেটিং হতে পারে, সিপিএ হতে পারে। মানে একটা কথা হচ্ছে যে আপনি একটা আসলে কি এখন অনলাইন কাজগুলো হচ্ছে ব্যাপক কাজ। হ্যাঁ,
তো দেখা যাচ্ছে আপনি যে কোনো বিষয়ের উপরে একটা আপনার টিম আছে, আপনি দেখাচ্ছেন যে আমার এখান থেকে আসলে ফরেন কারেন্সি নিয়ে আসা সম্ভব, ঠিক আছে, আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন, সেই দক্ষতা আপনার আছে। কিন্তু আপনি যে ধরেন যে একটা সময় সার্ভে করবেন, ওই সার্ভে করার অ্যামাউন্ট আপনার নাই। ধরেন যে আপনার ইনকাম করতে পারবেন, আপনি কাজও জানেন, কিন্তু আপনার 6 মাস সেই কাজটা করা দরকার, বা 3 মাস কাজ করলে আপনার ইনকামটা শুরু হবে 3 মাস পর থেকে। কিন্তু 3 মাস টানার মতো আপনার ক্ষমতা নাই, সেই ক্ষমতাটা সরকার দিবে বা ওই প্রজেক্টগুলো দিবে আর কি। দিবে, হ্যাঁ। হ্যাঁ দিবে, পরে আপনাকে দেখাচ্ছে ওরা আরও অন্যান্য কাজে ইউজ করবে এই আর কি। ফার্স্ট টাইম আপনাকে দিবে। বন্ধ করেন তো, ঠান্ডা লাগছে। এই হচ্ছে সমস্যা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো হচ্ছে যে পেমেন্ট, হ্যাঁ পেমেন্ট। তাহলে এখানে হচ্ছে আপনারা কি করবেন, সিপিআই গ্রিপে হচ্ছে এখানে জ্বালাম, যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে পেওনিয়ার আমরা অ্যাড করবো, কিন্তু আমাদের তো এখন পেওনিয়ার অনেকের নাই। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আর কি, আপাতত তুলে দেওয়ার জন্য জাস্ট পেপালটা দিয়ে আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে রাখলাম, সমস্যা নেই, ঠিক আছে। এটা যে কোনো মুহূর্তে চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। এটা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে রাখলাম, দিয়ে সেভ দিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে দেন, অসুবিধা নেই। এখান থেকে এই ইউরোটা চলে যাবে আর কি, ঠিক আছে। হ্যাঁ যে কোনো মুহূর্তে আপনি এটা চলে যাক। আর এখানে হচ্ছে যে আপনি পরবর্তীতে চাইলে পেওনিয়ার যে কোনো একটা দিতে পারবেন, সমস্যা নেই। যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারবেন, যেমন আপনার পেপালও তো নাই, পেওনিয়ারও নাই, জাস্ট পেপালটা দিয়ে রাখেন, অসুবিধা নেই। আচ্ছা, এবার হচ্ছে অ্যাকাউন্ট সেটিংয়ে গেলে এই অ্যাকাউন্টের ডিটেলসগুলো দেখাবে আর কি, যে কী নামে অ্যাকাউন্ট খুলছেন, কী কী ইনফরমেশন ব্যবহার করছেন, ওগুলো চাইলে এখান থেকে এডিট করতে পারবেন। বলছিলাম না, যে কোনো ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন, তবে চেঞ্জ না করাই উচিত হবে আর কি, চেঞ্জ করা ঠিক হবে না। আচ্ছা, তো এখানে গিয়ে আপনাকে যেটা করতে হবে বেসিক্যালি সেটা হচ্ছে যে এই W8 ফর্ম পূরণ করতে হবে আপনাকে, W8 ফর্ম পূরণ করতে হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এখানে আপনাকে W8 ফর্ম ইন্টারন্যাশনাল। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাই, এখানে হচ্ছে আপনার দেখেন, এখানে হচ্ছে যে ট্যাক্স ফর্ম, এই যে আমি ট্যাক্স ডকুমেন্ট, হ্যাঁ এটাও ট্যাক্স, প্রত্যেকের ট্যাক্স ডকুমেন্ট আপনার কাছে চাইবে। তো একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্যাক্স, বা এটা হচ্ছে W8 ফর্ম, আর হচ্ছে আমেরিকানদের জন্য শুধুমাত্র W9, কারণ তারা হচ্ছে যে আপনার ট্যাক্সেবল কান্ট্রি, সব বিষয়ে ট্যাক্স তাদেরকে পে করতেই হবে, এই জন্য ওদের জন্য W9 ফর্ম। আর আমরা যেহেতু আমেরিকার বাইরের কান্ট্রি, সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে W8 ফর্ম, ঠিক আছে। W8 ফর্মটা ফিল আপ করতে হয় কীভাবে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে আপনার নাম রুবেল রানা আছে, ওকে ফাইন। এখানে সিটিজেনশিপ দিয়ে দিবেন বাংলাদেশ। আচ্ছা বাংলাদেশ, তারপরে হচ্ছে যে আপনারা চলে আসবেন হচ্ছে এখানে ট্যাক্স ফায়ার অ্যাডমিশন নাম্বার, যাদের নাই দেওয়ার দরকার নেই, যদি কেউ দিতে চান না দেওয়াই ভালো, হ্যাঁ না দেওয়ার দরকার নেই, নাই সোজা কথা নাই। আচ্ছা, এবার হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে দেন। 12/11 কি মান্থ, 11 কি মান্থ না ডে? আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে 11 বসবে, ওই যেমন লেখা আছে মানে মান্থ, তারপরে ডে, তারপরে ইয়ার, ঠিক আছে, ওই সিস্টেমে আপনাকে দিতে হবে। তাহলে হচ্ছে 12 হচ্ছে ডে, হ্যাঁ, তারপরে হচ্ছে 1997, এটাই রিয়েল। আচ্ছা, দেখে তো মনে হচ্ছে। আচ্ছা ওকে, তারপরে হচ্ছে যে আমরা এখান থেকে চলে আসি। ওকে, এরপরে হচ্ছে যে হ্যাঁ দিয়ে দিলেন, দেওয়ার পরে হচ্ছে যে আপনি এখানে কিছু দিতে হবে না, জাস্ট আপনার নামটা এখানে দিয়ে দেবেন সিগনেচারে, আপনার ওই যে উপরে নাম আছে না, ওই নামটা জাস্ট এখানে দিয়ে দিবেন, দিয়ে সেভ দিয়ে দিলেই কাজ শেষ। সেভ দিয়ে দিলে W8 ফর্ম করবে। তাহলে এখানে জাস্ট কয়েকটা সেটিং আর কি, খুব বেশি জিনিস পরিবর্তন করা লাগবে না, জাস্ট চলে গেছে ইউরোটা, দুটো চলে গেছে। এই হচ্ছে একটা অ্যাকাউন্টের ডিটেলস আর কি, ঠিক আছে। একইভাবে সিপিএ বিলের মধ্যেও এই বিষয়গুলো আছে, তবে সিপিএ বিল বা অন্যান্য মার্কেট প্লেসে কিছু মার্কেট প্লেসে বেশি বিষয় আছে কিছু, যেমন এখানে যোগাযোগ করার জন্য এখানে ইনবক্স আছে, হয়তো ওখানে ইনবক্সটা নাই, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে অ্যাকাউন্ট সেটিংয়ের মধ্যে পেমেন্ট, এখানে এপিআই আছে, এপিআইটা হচ্ছে যে আপনার ওই যে পোস্ট ব্যাকের ওইগুলো আর কি, ওই যে পোস্ট ব্যাক যে বললাম পেইড মার্কেটিং ক্ষেত্রে হ্যাঁ লাগবে এটা। এখানে লিগাসি স্ট্যাটাস মানে হচ্ছে যে লিড, মানে প্রত্যেকটা লিড কোত্থেকে আসছে, কীভাবে আসছে, এগুলো এখানে লিগাসি স্ট্যাটাস থেকে দেখা যায়। শুধু স্টার্ট না, স্টার্টের পাশাপাশি লিগাল স্ট্যাটাসও দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, তো এই আরও কিছু বিষয় আছে, কন্টেন্ট লকিংয়ের জন্য একটা বিষয় আছে, তারপরে হচ্ছে আপনার এইগুলো সব কন্টেন্ট লকিংয়ের জন্য, কন্টেন্ট এইটা লিঙ্ক, এই যে লিঙ্ক, এইগুলো সব লিঙ্কের জন্য কাজ করে। টেমপ্লেট সিপি বিল্ডে কিছু সুবিধা পাওয়া যায়, সেটা হচ্ছে যে সিপি বিল্ডের মধ্যে ওরা টেমপ্লেট মানে ল্যান্ডিং পেজ, অনেক সুন্দর সুন্দর ল্যান্ডিং পেজ বানায় দেয় আর কি, ঠিক আছে।
টপিক বানায় দেই, দেন হচ্ছে যে আপনার ওইগুলো নিয়ে কাজ করলেই হয় আর কি। এই যে এখানে অনেকে কাজ করছে, তারা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করছে এগুলো দেখা যায় আর কি, ঠিক আছে। এর মধ্যে প্রতি সেকেন্ডে লিড পড়ছে, মানে বিভিন্ন মানুষ কাজ করছে, তাদের লিড পড়ছে, লিড আসতেছে, মানে অ্যাকশন কমপ্লিট হচ্ছে, এখানে দেখা যায় আর কি। আচ্ছা ওকে, তো এই হচ্ছে দুইটা মার্কেট প্লেস বিস্তারিত। আপনারা এখন বাসায় গিয়ে যেটা করবেন, সব মার্কেট প্লেসগুলো সুন্দর করে দেখবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের কাজ। এরপরে আসেন পরবর্তী স্টেপ হচ্ছে যে, আচ্ছা তাহলে আমরা এখন প্রোডাক্ট রিসার্চ করার জন্য কয়েকটা পয়েন্ট দেখি আর কি। আচ্ছা আমি এখানে একটু বানাই দিছি, এবার মোটামুটি 8টা পার হয়ে গেছে। আগে একটা নোটপ্যাড ছিল তো? নোটপ্যাড না, এটা হচ্ছে যে 218। এই যে গল্প করতে গেলে ক্লাস টাইম বেশি হয়ে যায়। আচ্ছা এটা ওকে, তো এরকম ভাবে একটা শীট বানাবেন। কি আসলে এটা এক্সেল কি না এখানে নাকি? এক্সেল এখানে সেভ হয়নি। ও আচ্ছা পেয়েছি। ওকে দেখেন এরকমভাবে একটা শিট তৈরি করে নেবেন, যেখানে ধরেন যে এইভাবে সিরিয়াল করবেন আর কি। এভাবে সিরিয়াল করে নেবেন, সিরিয়াল করে নেওয়ার পর এখানে নাম্বার অফারগুলোর নাম লিখবেন। হ্যাঁ এই যে প্রত্যেকটা অফার, যে এখানে আমরা অফারগুলোর নাম পাচ্ছি না, অফারসে গেলে তো অফারের নামগুলো পাচ্ছি নাকি? আচ্ছা অফারগুলোর নামগুলো এভাবে উঠাবেন, তার গুগল শিট এক্সেল শিট আর কি, এক্সেল শিটে তার নামগুলো উঠাবেন। উঠানোর পরে হচ্ছে এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে নামগুলো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে থাকে, তো সেগুলোকে ট্রান্সলেট করে ইংলিশে করবেন। আচ্ছা এরপরে ওই প্রোডাক্টের ইপিসি বের করবেন, তারপরে হচ্ছে যে ইপিসি রেজাল্টগুলো শুধু এখানে উঠাবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে গুগল কিওয়ার্ডটা দেখবেন কিভাবে, ধরেন যে আপনারা এখন ফ্রি টুলসে আপাতত দেখবেন, পরবর্তীতে পেইড টুলস আপনাদেরকে দেওয়া হবে, তখন পেইড টুলস দেখবেন। আচ্ছা keywordtool.io এই সফটওয়্যারটা ব্যবহার করবেন। ব্যবহার করার পরে এখানে আপনি যে সকল ওয়েবসাইট প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ওই প্রোডাক্টের নামটা লিখে দিবেন, ঠিক আছে। ধরেন যে আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, এই প্রোডাক্টের নাম হচ্ছে ধরেন যে এটা, তাহলে আমি এই প্রোডাক্টের নামটা এখানে লিখে এখানে আমাদের মোটামুটি ধরেন যে ম্যাক্সিমাম কাজই আমরা করবো হচ্ছে ইউনাইটেড স্টেট টার্গেট করে। হ্যাঁ ইউনাইটেড। আচ্ছা এরপর আমরা সার্চ দিয়ে দেবো, সার্চ দেওয়ার পরে দেখবেন যে ওই প্রোডাক্ট সম্পর্কে এখানে কিছু ডাটা আসবে আর কি, গুগল কিওয়ার্ড ডাটা আসবে। তো আমরা এখান থেকে যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা আসলে উঠাবো। তো আমরা দেখতে পাচ্ছি যে 750 পেপাল গিফট কার্ড, এটার উপরে 58টা কিওয়ার্ড আছে, গুগল কিওয়ার্ড আছে। জাস্ট এইটা হচ্ছে আপনি এই নাম্বারিংটা শুধুমাত্র কপি করে আপনি এখানে রাখবেন, এখানে রাখবেন, ঠিক আছে, যা আছে তাই। এরপর হচ্ছে এখানে আপনি দেখবেন যে ওই যে প্রোডাক্টটা রিসার্চ করবেন ওই প্রোডাক্টের ক্যাটাগরিটা কী, প্রোডাক্ট ক্যাটাগরিটা কী। তারপর হচ্ছে প্রোডাক্ট কান্ট্রি, এই প্রোডাক্টটা কোন কান্ট্রির জন্য, ওগুলো কিন্তু সব প্রোডাক্টের পাশে দেওয়া আছে। তারপর হচ্ছে দেখবেন যে ওই প্রোডাক্টটা সিঙ্গেল লিঙ্ক বা স্মার্ট লিঙ্ক, এগুলো দেখবেন আর কি। তো এইভাবে আপনারা 10 মানে নাই, আমরা আসলে যে সব প্রোডাক্টেরই সিঙ্গেল লিঙ্ক স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করতে পারবো। আমি লেখার দরকার নেই, আপনারা আসলে লিঙ্কের ক্ষেত্রে হচ্ছে আমরা আসলে স্মার্ট লিঙ্ক নিয়েই কাজ করব, ঠিক আছে। সেক্ষেত্রে সব ক্ষেত্রে আপনি স্মার্টই লিখতে পারেন, কারণ আপনি একটা প্রোডাক্টের
সিঙ্গেল বা স্মার্ট দুই লিঙ্ক নিয়ে কাজ করতে পারবেন। এটা আপনার ইচ্ছা এবং পাবেন, ঠিক আছে? এই জন্য আমরা স্মার্ট লিঙ্কটা বেশি লিখে রাখবো। আচ্ছা, তাহলে এইভাবে আপনি কি করবেন, আপনার বাসায় যে হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা হচ্ছে যেরকম যে আপনি এইভাবে 10টা প্রোডাক্ট সিলেক্ট করবেন, ক্লিয়ার করার পরে ওই আপনার ইচ্ছা মতো 10টা প্রোডাক্টের নাম আমি এভাবে স্টেপ বাই স্টেপ ওঠাবেন, তার রিয়েল ল্যাঙ্গুয়েজে উঠাবেন, তারপরে সেটাকে যদি আলাদা হয় হ্যাঁ ইংলিশ ল্যাঙ্গুয়েজে তুলবেন, তোলার পরে ওই প্রোডাক্টের ইপিসি বের করবেন, তারপরে ওইটার গুগল কিওয়ার্ড দেখবেন, ঠিক আছে? ওই যে আমি একটু আগে দেখলাম কিওয়ার্ড টুল ডট আইও। আচ্ছা, দেখার পরে এবার ওই প্রোডাক্টের ক্যাটাগরিগুলো কী, হ্যাঁ জিপ সাবমিট, ডাউনলোড, ইনস্টল, পিন সাবমিট, সিসি সাবমিট, কি ক্রেডিট কার্ড সাবমিট, এগুলো কী, হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে কান্ট্রি, এর পুরোটা কোন কান্ট্রির জন্য লিখবেন, তারপরে এই সবগুলো স্মার্ট লিঙ্ক, ঠিক আছে? এখন এই যে আমরা একটা চার্ট বের করব, বের করার পরে আমরা একটা রেজাল্ট দেখব। রেজাল্টটা কীভাবে দেখব? দেখব যে মিনিমাম এই যে প্রোডাক্টগুলো যেই ক্রাইটেরিয়া, যেমন এখানে মিনিমাম হচ্ছে 15 যদি বেশি হয় তাহলে আমি এই প্রোডাক্টটা সিলেক্ট করবো যে আমি প্রোডাক্ট কাজ করতে পারি, ঠিক আছে? 15 বেশি সিলেক্ট করতে হবে। এরপরে হচ্ছে যে এখানে আছে যে কিওয়ার্ড, মিনিমাম গুগল কিওয়ার্ড মিনিমাম 100-র উপরে হতে হবে, তাহলে আমি এটা সিলেক্ট করব। আচ্ছা, এরপর হচ্ছে যে কিওয়ার্ডটা হচ্ছে জাস্ট আপনি প্রোডাক্টের নাম, যে নামটা আছে না ইংলিশ নাম, অন্য ল্যাঙ্গুয়েজ না, ইংলিশ নামটা নিয়ে আপনি চলে যাবেন হচ্ছে যে আপনার এই যে গুগল টুল কিওয়ার্ড টুল ডট আইও, ঠিক আছে? এখানে যাওয়ার পর জাস্ট নামটা পেস্ট করবেন, এখানে ইউনাইটেড স্টেট দিবেন, এখানে ইংলিশ দিবেন, জাস্ট সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে এখানে যে রেজাল্ট আপনি পাবেন এই রেজাল্টটাই আপনি এখানে বসাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি যদি এগুলো হয় তাহলে ঠিক আছে, বাট আমরা নতুন অবস্থায় এগুলোতে যাব না, ক্রেডিট কার্ড সাবমিট, পিন সাবমিট, নতুন অবস্থায় যাব না। আর যদি প্রোডাক্ট কান্ট্রি যদি এই কান্ট্রিগুলোর মধ্যে হয় তাহলে আমাদের জন্য ভালো, ঠিক আছে? আর প্রোডাক্ট অবশ্যই স্মার্ট লিঙ্ক প্রথমে, ঠিক আছে? তাহলে এইভাবে যখন পুরো জিনিসগুলো বের করবেন, বের করার পর দেখবেন যে একটা প্রোডাক্টের যখন প্রত্যেকটা স্টেপ মিলে যাবে, যে ওই প্রোডাক্টের মিনিমাম পে আউট 15+, সিপিসি কিওয়ার্ড 100+, ক্যাটাগরি দেখাচ্ছে এগুলোর মধ্যে, তারপরে প্রোডাক্টটা ইউএস ইউকে কান্ট্রির স্মার্ট লিঙ্ক, তাহলে আমি প্রোডাক্টটা সিলেক্ট করলাম, আমি প্রোডাক্টে কাজ করব, ঠিক আছে? আচ্ছা, তারপরেও তো এই পদ্ধতি ব্যবহার করেন। এর পরবর্তীতে আপনাদেরকে আমি স্পাই দেখাবো নেক্সট টাইম। তো স্পাই হচ্ছে, স্পাইয়ের মাধ্যমে আপনারা সিলেক্ট করতে পারবেন। আর হচ্ছে যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আপনাদের কিছু প্রোডাক্ট দিয়ে দিব, যে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কাজ করেন, ঠিক আছে? কারণ দেখা যাচ্ছে অনেকেই সেটা তো আরো পরে। না, পরে না, আগামী ক্লাসেই দিয়ে দেবো। কারণ পরে দিলে তো হচ্ছে পরেই হয়ে যাবে। আগে তো আপনারা তো যখন মনে করেন এক্সপার্ট হয়ে যাবেন তখন তো নিজেরাই বের করে ফেলতে পারবেন, কিন্তু এখন হচ্ছে আপনারা নতুন, এখনই তো আপনাদেরকে আমি দিতে হবে। যেমন মার্কেট প্লেসগুলো দিলাম, যে মার্কেট প্লেসগুলো আপনার অ্যাকাউন্ট খুলেন, এভাবে আপনি আপনাদেরকে ধরেন যে এরকম 50টার মতো প্রোডাক্ট দিয়ে দিব, যে প্রোডাক্টগুলো বর্তমান সময়ে সবচেয়ে ভালো কাজ হচ্ছে, ঠিক আছে? তারপরে আপনারা ওই প্রোডাক্টগুলোই কাজ করবেন। এখন 50টা যদি কাজ করতে পারবেন, এর মধ্যে আপনারা ভাগ করে নেবেন যে আমি এই 5টা নিয়ে কাজ করবো, আমি 10টা নিয়ে কাজ করবো, এরকম, ঠিক আছে? কিন্তু আপনারা এই জিনিসটা প্র্যাকটিস করবেন এবং আমাকে অবশ্যই আগামী ক্লাসে আসার আগে এই শিটটা আমাকে পাঠাবেন, ঠিক আছে? আমি এই শিটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এখন আপনাদের ড্রাইভে দিয়ে দিচ্ছি, আপনারা সবাই এটা পাঠাবেন। ওকে, তাহলে আপনাদের আগামী ক্লাসের এটাই হচ্ছে হোমওয়ার্ক, ঠিক আছে? প্রোডাক্ট রিসার্চ। হ্যাঁ, দাঁড়ান আমি আসতেছি, হয়ে গেছে ক্লাস, 2 মিনিট দাঁড়ান।